السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب نكاح الأبكار. وقال ابن أبي مليكة رحمه الله تعالى: قال ابن عباس رضي الله عنهما لعائشة رضي الله عنها: لم ينكح النبي صلى الله عليه وسلم بكرا غيرك. قال حدثنا إسماعيل بن عبد الله قال حدثني أخي عن سليمان عن هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله عنها قالت: قلت يا رسول الله أرأيت لو نزلت واديا وفيه شجرة قد أكل منها ووجدت شجرا لم يكل منها في أيها كنت ترتع بعيرك؟ قال: في التي لم يرتع منها، يعني أن رسول الله صلى الله عليه وسلم لم يتزوج بكرا غيرها। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 16 শাওয়াল 1446 হিজরি মোতাবেক 14 এপ্রিল 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহের পর্ব নম্বর 4। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 9। বিষয়বস্তু বলছেন বাবু নেকাহিল আবকার। এই অধ্যায় হচ্ছে কুমারী বিয়ে করা সম্পর্কে। কুমারী বিয়ে করা কেমন, তারপরে আসবে তাজবিজুস সাইয়্যিবাত, অকুমারী তালাকপ্রাপ্ত অথবা বিধবা, তাদের বিয়ে করা কেমন। যার যেটাতে সুবিধা হয়, কারণ প্রত্যেকের আপন আপন গরজ এবং প্রয়োজন রয়েছে। অনেকের জন্য কুমারীর চাইতে অকুমারী বিয়ে করাটা বেশি তার জন্য উপকারী। হয়তো তার ছেলে মেয়ে আছে, অথবা অন্য দিক থেকে আর্থিক সাপোর্ট হবে, হয়তো সচ্ছল ইত্যাদি, অথবা তার মন যে আমি এরকম বিয়ে, দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, সেই ক্ষেত্রে। সুতরাং বিয়ে সব প্রকারের নারীদেরকে করবে, হাদিস দ্বারা প্রমাণিত। তবে যারা কুমার অর্থাৎ অবিবাহিত, এখন পর্যন্ত বিয়ে হয়নি, আর বিয়ের প্রথম বয়সের দিকে আছেন, বয়স এমনটা হয়নি যে 35-40 হয়ে গেছে, 40 পার হয়ে গেছে, এমনটা হয়নি, তাদের জন্য কুমারী বিয়ে করাটাই বেশি উপকারী। হাদিস আসবে মর্মে। কিন্তু অনেক সময় দেখা যায় ব্যতিক্রম, কুমারীর চাইতে কুমারী অপরিপক্ক, তার অভিজ্ঞতা নেই, কিন্তু একজন অকুমারী, তার অভিজ্ঞতা আছে, সংসার কেমন করতে হয়, সংসার গড়ে তুলতে হয় ইত্যাদি, তার ভবিষ্যৎ বলে চিন্তা আছে। কিন্তু একজন কুমারী হয়তো অনেক সময় বেশি আবেগী, যার ফলে তার সংসার গড়ার মতো তার মধ্যে যোগ্যতাই নেই, জ্ঞান বুদ্ধির অভাব ইত্যাদি, যার ফলে একজন পুরুষ বিয়ে করার ক্ষেত্রে যেটা তার জন্য বেশি উত্তম উপকারী সেটা বাছাই করবে। আমার জন্য কুমারী ভালো, এই সময় এই মুহূর্তে বিয়ে করছি আমি, না অকুমারী ভালো। ইমাম বুখারী বলছেন বাবু নেকাহিল আবকার। এই অধ্যায় হচ্ছে কুমারীদের বিয়ে করা সম্পর্কে। বিকরণের জমা বহু বচন হচ্ছে আবকার। সাইয়্যিবাত ও আবকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অকুমারী কুমারী দুই রকমের স্ত্রী দান করেছেন। সাইয়্যিবাত ও আবকার। ওয়াকাল ইবনে আবি মুলাইকা, ইমাম ইবনে আবি মুলাইকা প্রখ্যাত তাবী, তিনি বলছেন কাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি ছাত্র, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, তার প্রশংসা করতে গিয়ে, তার মর্যাদার কথা বর্ণনা করতে গিয়ে, যে লাম আনকাহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকরান গায়রাকি, আপনার ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো কুমারী মহিলাকে বিয়েই করেননি, একমাত্র আপনি নবী সাল্লাল্লাহু বিবিগণের মধ্যে কুমারী, বাকি সবগুলি ছিল অকুমারী, হয় তালাক প্রাপ্তা, আর না হলে বিধবা। নবী সাল্লাল্লাহু বিয়ে করেছেন।
কারণ বিধবা বা তালাকপ্রাপ্তাকে বিয়ে করলে অনেক সময় দেখা যায় যে আপনি নেকি করতে চান, তো বেশি নেকি হয়েছে। একজন অসহায়কে আপনি সাহায্য করলেন, অসহায়কে আশ্রয় দিলেন, হ্যাঁ, কত যে বালা মুসিবতে আছে বিভিন্ন দিক থেকে, সে বালা মুসিবত থেকে মুক্ত করলেন। তো ওই দিকগুলো রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দিনের স্বার্থে অধিকাংশ বিয়েগুলি দিনের স্বার্থে করেছেন, কারণ যৌবনকালে যখন মানুষ নিরে শারীরিক প্রয়োজনে বিয়ে করে, একজন আমি পুরুষ তো বিয়ে করব, হ্যাঁ, সেই সময় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়সিকা নারীকে বিয়ে করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জি, অধিকাংশ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী রচনা করেছেন তারা বলেছেন তার বয়স তখন 40, নবীর বয়স 25। জি, তাহলে একজন মানুষ যদি দুনিয়াদার হবে তাহলে এরকম তো করবে না। জি, তা করে তারপরে তিনি যতদিন পর্যন্ত খাদিজা থেকেছে ততদিন আর দ্বিতীয় বিয়ে করেননি। তাহলে দুনিয়ার তাহলে শখ ছিল না। হ্যাঁ, তাহলে বাকি বিয়েগুলো যে দীর্ঘ সময় পরে করলেন, হ্যাঁ, দীর্ঘ সময় পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন কত হয়ে গেছে? 50 পার হয়ে গেছে। তারপরে সেই সময় বিয়ে করছেন, সেই সময় মানে হিজরতের আগে, যেটাকে বলা হচ্ছে শোকের বছর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 65 এর বয়স, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লামের বয়স তখন কত? 65 হলে কত বছরের পার্থক্য বললাম? 15 বছরের, তাহলে 50 হয় ওই সময়টি। তাহলে একজন মানুষ 50-এ গিয়ে যে বহু বিবাহ করছেন, তাহলে নিঃসন্দেহে তিনি দিনের জন্য বিয়ে করেছেন, ইসলামের স্বার্থে বিয়ে করেছেন। প্রত্যেকটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দ্বিতীয় তৃতীয় পরের বিয়েগুলো সবগুলি দেখবেন যে একেবারে নিছক ইসলামের জন্য বিয়ে করেছেন। সেটা একজন নারী এবং তার যে এতিম ছেলে মেয়েগুলো রয়েছে, আর সেগুলির প্রতিপালন হোক, অথবা তার চেয়ে বড় বৃহৎ স্বার্থ হচ্ছে, ব্যাপক বৃহৎ স্বার্থ, সেটা হচ্ছে যে ইসলামের খাতিরে যে এই বংশের একটা মেয়েকে বিয়ে করলে গোটা বংশ ইসলাম গ্রহণ করবে, অথবা কট্টর শত্রু হয়ে রয়েছে তারা বন্ধুত্বে পরিণত হবে। এগুলো বিশাল, হ্যাঁ, ইসলামের স্বার্থ, স্বার্থ। আর এরকমটা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র কুমারী বিয়ে করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, বাকি সবগুলি ছিল অকুমারী। 5077 নম্বর হাদিস মনে করছে হিশাম বিন ওরা তার পিতা উরওয়া বিন জুবাইর থেকে, তিনি তার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি একবার বললাম, আয়েশা বলছেন, হে আল্লাহ রসুল, তিনি নিজেকে অন্য যে সতীন রয়েছে তাদের সাথে তুলনা করার জন্য, যে আমার গুরুত্বটা আপনি বুঝবেন, হ্যাঁ, সতীনদের মাঝে। ইয়া রাসূল, হে আল্লাহ রসুল, আরাইতা, আচ্ছা বলুন তো, এখানে আরাইতা মানে বলুন তো, আখবের নেই। জি, এটা আরবদের একটা বলার ভঙ্গিমা। আরাইতা ইযা ওয়াইনা ইলা সাখরা, খেজের আর মুসা আলাইহিস সালামের ঘটনাই রয়েছে। আরাইতা মানে আচ্ছা তুমি দেখো তো, এই অর্থ নয় কিন্তু, শাব্দিক অর্থ নয়, বা তুমি দেখেছো কি, এই অর্থ নয় কিন্তু। দেখেন, আরাইতা, আচ্ছা বলুন তো, লাউ নাযালতা ওয়াদিয়ান, যদি আপনি কোনো একটি মাঠে, উপত্যকায় অবতরণ করেন, গিয়ে নামলেন, অফিহে শাজারাতুন, আর সেখানে একটি গাছ দেখছেন, সেই গাছে পাতা আছে, এবং সেই পাতা থেকে, সেই গাছ থেকে কোনো বকরি বা উটে কোনো কিছুতে খায়নি, কিছুই চড়েনি, সব পাতা আছে। অওয়াজাদতা শাজারান, আর অনেকগুলি গাছ আছে, না, একটি গাছ পেলেন, কাদ উকেলা মিনহা, সেখান থেকে কি করেছে, একটি গাছ, সেখান থেকে কি করেছে, বেশ কিছু ছাগল অথবা উঠে কি খেয়েছে, পাতা খেয়েছে। অওয়াজাদতা শাজারান, আর বেশ কিছু গাছ পেলেন, অথবা একটি গাছ পেলেন, শাজারা মানে জমা বহু বচনের অর্থ হয়, যদি বহু বচন নয় এটি। লাম ইউকাল মিনহা, সেখান থেকে একটি পাতাও কোনো বকরি, ছাগল বা গবাদি পশুতে, উঠে কিছুতে খায়নি, গরুতে খায়নি। একটি গাছ যেটা থেকে বকরি, ছাগল বা গবাদি পশুতে খেয়েছে, আর একটি ছাগল আর একটি থেকে একটি পাতা কোনো গবাদি পশুতে খায়নি। আর আপনার কাছে ধরেন ছাগলের পাল আছে, অথবা আপনার কাছে উট আছে, হ্যাঁ, আপনি চড়াবেন এখন,
তো কোন গাছে চড়াবেন? হ্যাঁ, কোন মাঠে কোন ঘাসে চড়াবেন? এ তো গাছের কথা রয়েছে। আমাদের দেশে যেহেতু ঘাসের দেশ, গাছের সাথে আর সাধারণত চারণভূমি যেগুলো তো চড়ে সেগুলো ঘাসে চড়ানো হয়। তো আরব দেশে যেহেতু ঘাসের মাঠ পাওয়া মুশকিল, সেজন্য গাছের কথা বলা হয়েছে, ঠিক কিনা? ধরেন একটা জমিতে এত ঘাস লেগে আছে আর ওইখানে কোনো গবাদি পশু চড়েইনি। আর একটা পাশের জমি দেখছেন যে চড়ে আছে, আধা চড়া হয়ে আছে, খেয়েছে, আর কিছু আছে, ঘাস আছে। আপনি ছাগলের পাল নিয়ে গিয়ে অথবা গরুর পাল নিয়ে কোন মাঠে চড়াবেন? কোন জমিতে? যেখানে ঘাস ভালো লেগে আছে, একবারে ভালো ঘাস লেগে আছে, আর সেই ঘাসে কোনো গবাদি পশু চড়েনি। ফি আইহা কোনটা তুরতেও বা এর আপনার ওঠকে কোন গাছে চড়াবেন? আপনি কোন চারণভূমিতে চড়াবেন? যেটাতে চড়ে আছে সেখানে চড়াবেন, নাকি যেখানে একবারে পুরোপুরি সমস্ত গাছ বা ঘাস আছে সেখানে চড়াবেন? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন প্রশ্নের উত্তর দিলেন, ফিল্লাতি লাম ইউরতা মিনহা, এমন গাছে বা এমন চারণভূমিতে চড়াবো যেখানে কোনো গবাদি পশু চড়েনি। হ্যাঁ, উদ্দেশ্য কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, হ্যাঁ, যে একজন নারী আছে যাকে কোনো পুরুষ ইতিপূর্বে স্পর্শ করেনি, সর্বপ্রথম আপনি স্পর্শ করেছেন। আর কিছু নারী আছে যাদেরকে অন্য স্বামী স্পর্শ করেছে, আপনি কোনটা বেশি পছন্দ করবেন? হ্যাঁ, এবার বোঝা গেছে কোনটা বেশি আপনার কাছে বেশি শ্রেষ্ঠ। অর্থাৎ ইয়ানি মানে অর্থাৎ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাজাওয়াজ বিকরান গায়রা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া অন্য কাউকে কুমারী বিয়ে করেননি। 5078 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের পরে বললেন, যখন বাসর হইল, দেখা হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, তখন তাকে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উরিতুকা ফিল মানাম মাররাতাইন, তোমাকে বিয়ের পূর্বে আমি 2 বার স্বপ্নে দেখেছি। তাহলে কাউকে কোনো মেয়েকে বিয়ের আগে দেখা যেতে পারে, আর তার সাথে বিয়ে হইতেও পারে, আবার নাও হইতে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন তো ওই, কিন্তু আমাদের স্বপ্নের বাস্তবায়ন নাও হইতে পারে। অনেক সময় অনেক মেয়েকে দেখছেন, বিশেষ করে কেউ যদি কোনো মেয়ে সম্পর্কে একটু পছন্দ হয়ে যায় বা মনটা চায় যে বিয়ে করবো, তাহলে দেখতেই পারে। যার কথা দিনে বারবার ঘুরপাক খাই, হ্যাঁ, মস্তিষ্কে, আর তাকে রাত্রে স্বপ্নে দেখে, এগুলোকে বলা হয় আজগাস ও আহলাম। এসব স্বপ্নের কোনো বাস্তবতা থাকে না। এই স্বপ্ন ফেরেশতাদের মাধ্যমে নয়। স্বপ্ন 3 রকমের, জানা আছে না? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হয়। সত্য স্বপ্ন, রুয়া সাদেকা, হাদিসে রয়েছে সত্য স্বপ্ন। আর কিছু স্বপ্ন আছে যেগুলো শয়তানের পক্ষ থেকে মুমিন মুসলিম ও মানুষকে কষ্ট দেওয়ার জন্য। হ্যাঁ, মা মরে গেছে, স্ত্রী মারা গেছে, হ্যাঁ, আপনার স্ত্রী স্বপ্নে দেখে আমার স্বামী মারা গেছে, আর কান্নাকাটি লাগিয়ে দিয়েছে। মাঝে মাঝে এরকম কিছু লোক এখানে আসে, একেবারে ভেঙে পড়েছে। ও স্বপ্নে দেখেছে যে ওর বাবা মারা গেছে, কারো মা মারা গেছে, কারো ছেলে মারা গেছে, পেরেশান, কিছুই না, শয়তান কষ্ট দিচ্ছে। এসব বয়ান করার কারো সময় প্রয়োজন নেই, বরং তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনার জন্য যে দোয়া রয়েছে বা নিজের ভাষাতে বলবে। আর 3য় স্বপ্ন হচ্ছে আদগাস ও আহলামিন, মানে যা কিছু কল্পনা জল্পনা করেছেন তাই দেখছেন। কারোর সাথে এক্ষুনি যদি রাস্তাঘাটে তর্কাতর্কি, ধাক্কাধাক্কি বা রাগারাগি হয়ে গেছে, রাত্রে দেখছেন যে আমাকে মারতে আসছে চাকু নিয়ে, দেখতে পারেন, আর ভয় পেয়েছেন, বা আপনার একটা কি হয়েছে, আক্রোশ হয়েছে, তার উপর রাগ হয়েছে, তো এরকম পরিস্থিতি আপনি ঘুমাতে যাচ্ছেন, তখন ওগুলো দেখছেন। তো ওইরকমই কারো কথা চিন্তা করেছেন, দিনভর বারবার করে চিন্তা করছেন যে আমি তো বিয়ে করতে চাই, তো একটা মেয়ে, তো এই মেয়েটা পছন্দ বা এই পরিবারটা পছন্দ, হ্যাঁ দেখি চেষ্টা করি ইত্যাদি। আর রাত্রে দেখছেন যে আসলে চলে এসছে, বলে যে হ্যাঁ সত্যি আমার স্ত্রী নাকি? না, আপনি নবী রাসূল না, হইতেও পারে আবার নাও হইতে পারে। যে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আয়েশাকে যে তোমাকে আমি স্বপ্নে 2 বার করে দেখেছি। ফেরেশতা নিয়ে আসছেন কিভাবে? ইযা রাজুলুন, জনৈক মানুষ, মানুষের স্রোতে, মানুষের আকারে ফেরেশতা, ইয়াহমেলুকা ফি সারাকাতি হারিরিন, একটা রেশমের কাপড়ের টুকরোতে পেঁচিয়ে নিয়ে এসছে, পেঁচিয়ে ঢেকে নিয়ে এসছে। ফায়াকুলু, আর এসে বলছে হাযিহি ইমরাতুকা, আমাকে বলছে ওই লোক এসে স্বপ্নে যে এইটি হচ্ছে তোমার স্ত্রী, এ হচ্ছে তোমার স্ত্রী।
ফাকশেফুহা, তখন আমি কাপড়টা উঠিয়ে দেখছি, আমার স্ত্রীতে একটু দেখি, কাপড়টা খুলে কাপড়টা সরিয়ে দেখছি, ফায়জাহি আনতে যে দেখছি তো আয়েশা, আয়েশা তখন অল্প বয়সী, বিয়ের আগের আয়েশা, এই কাপড় দিয়ে ঢাকা আছে। দুইবার করে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকুল, তখন আমি মনে মনে বলেছিলাম স্বপ্ন দেখার পরে, বিয়ের আগে, ইয়াকুন হাযা মিন ইনদিল্লাহ, এটি যদি সত্যি আল্লাহর পক্ষ থেকেই হয়, যে আল্লাহর ফয়সালা যে ওর সাথে আমার বিয়ে হবে, তো ইউমদিহি, আল্লাহ যেন তার বাস্তবায়ন করে দেন, তার জন্য বাস্তবায়ন করে। তার মানে মনটাও চাইছে যে চলো আবু বকরের জামাই হয়েই যায়, আবু বকর আমার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি, ডান হাত, সুতরাং তার সাথে যদি একটা বৈবাহিক আত্মীয়তা হয়ে যায় তো এটা বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফা সম্পর্কে একটু চিন্তা করে দেখেন। ইসলাম সর্বপ্রথম তাদের দ্বারা শক্তিশালী হয়েছে, তাই না? সমস্ত সাহাবায়ে কেরাম অবদান, কোরবানি আছে, কিন্তু তাদের কোরবানি প্রথম সারিতে। আবু বকর শ্বশুর, ওমর শ্বশুর, ওসমান জামাই, আলী। বৈবাহিক সম্পর্ক, যদি সম্পর্ক ভালো থাকে তো বড় একটা শক্তি, কিন্তু বড় একটা শক্তি। কারণ নতুন এলাকায় ঘর বেঁধেছেন, আমাদের দেশে সারা জীবন আপনাকে হুজি করে রেখে দেবে। এত মানুষের স্বভাব খারাপ, গ্রামাঞ্চলে, টাউন বাজারে তো কে কার ধার ধারে খবরই রাখে না, পাশের ফ্ল্যাটে থাকে খবর রাখে না, মরেছে না বেঁচে আছে না আছে কি মানুষ আছে কি নেই কোনো খবর রাখেন। কিন্তু গ্রামে গঞ্জে যদি আপনি কোনো গ্রামে বাড়ি বাঁধেন একাই, তো আপনাকে বাস করতে দেবে না, বাস করতে দেবে না সহজে। কিছুদিন তো জ্বালাবে, খুব কিছুদিন জ্বালাবে, তারপর যখন পারবে না তখন সোজা হবে। এগুলো ছোট কাল থেকে দেখে এসছি আমরা। মুসলিমেরা, অমুসলিম নয়, মানুষের অন্তরটা সাফ না, অন্তর খুব সংকীর্ণ, সংকুচিত, অন্তর খুব ছোট। হিংসা, বিদ্বেষ, শত্রুতা আমাদের দেশে খুব বেশি, কারো উন্নতি বরদাস্ত হয় না। এই জন্য সারা জীবন ওকে যেন ভিনজাত, ভিনদেশি, রিফিউজি, এইসব বলতে থাকে। আউযুবিল্লাহ। তো এই জন্য আমাদের দেশে একটা কথা আছে, এমন জায়গায় বাঁধো ঘর যেখানে কিছু আপন আপন লোক কিছু থাকতে হবে, না হলে সাপোর্ট হবে না। আপন লোক যদি নিজের বংশ না থাকে, তাহলে আপনি বা নিজের দিনী সার্কেলের এই সম্পর্কটা আরো মজবুত সম্পর্ক, দিনী সম্পর্ক। তো যদি ওইটা না থাকে তাহলে আত্মীয়, বৈবাহিক আত্মীয়তার সম্পর্ক, শ্বশুর এলাকা একটা সাপোর্ট আছে, জি, কিন্তু ভালো মানুষ হইতে হবে। আবার অনেকে কিন্তু জুলমের শিকার, শ্বশুর বংশ থেকে অথবা জামাইয়ের পক্ষ থেকে। জামাই জালেম, কখনো শ্বশুর জালেম। জি জি। তো 10 নম্বর অধ্যায়, বাব তাজউইজে সাইয়্যিবাত। এই অধ্যায় হচ্ছে অকুমারীদের, অকুমারী কারা হয়, মুতাল্লাকা, তালাক প্রাপ্তা, অথবা আরামেল মানে বিধবা। তালাক প্রাপ্তা বিধবাদের বিয়ে দেওয়া সম্পর্কে, বিয়ে করা সম্পর্কে যারা করবে, আর যারা দায়িত্বশীল অভিভাবক অথবা সমাজের যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন সমাজপতি, তারা বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যে সমাজে আমাদের কিছু বিধবা আছে, কিছু তালাক প্রাপ্তা আছে, তাদের আমরা বিয়েগুলি সহজ করি, বিয়েগুলি দেওয়ার ব্যবস্থা করি, ভালো ছেলে খুঁজি, ভালো মানুষ খুঁজি, বিয়ে দিয়ে দিই। কারণ গ্রামে যদি তালাক প্রাপ্তার সংখ্যা বাড়ে অথবা বিধবার সংখ্যা বাড়ে, তো কিছু অসৎ চক্র অবশ্যই আছে যারা তাদের ইজ্জত নিয়ে খেলা করার চেষ্টা করবে। অসৎ লোক, তাদের অনিষ্ট, এরা হচ্ছে হিংস্র পশু, নেকড়ে বাঘ। এদের থাবা থেকে এদেরকে রক্ষা করতে হবে। যখন একজন পুরুষের ছত্র ছায়ে থাকবে, একজন স্বামী আছে, তখন এই সাহসগুলি করবে না, কিন্তু ঠিক কিনা? বাবা হয়তো মারা গেছে, ভাইরা আলাদা হয়ে গেছে, ওকে আলাদা করে দিয়েছে, বোনকে আলাদা করে দিয়েছে, বিধবাকে, তালাক প্রাপ্তাকে। অনেক ভাই রাখতে চেয়ে ও ভাই স্ত্রীর কাছে অসহায় হয়ে যাচ্ছে, জালেম স্ত্রীর কাছে, সুতরাং বোনকেও রাখতে পারছে না। এই অবস্থায় কি নিরাপদ? ইজ্জত নিরাপদ নয়, জীবন নিরাপদ নয়। সুতরাং অকুমারীদের, তালাক প্রাপ্তা বিধবাদের বিয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এর জন্য আমাদেরকে, যারা দায়িত্বশীল সমাজের, আমাদেরকে এই দায়িত্ব সম্পর্কে অনুভূতি আমাদের মধ্যে তৈরি করতে হবে। আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং বহু বিবাহ রাস্তা খুলতে হবে। ভালো মানুষদের বহু বিবাহ দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এগুলো হওয়া উচিত।
জি। একসময় আমরা হিন্দুদের পাশাপাশি বসবাস করার কারণে তো তালাকপ্রাপ্ত বা বিধবাকে তো বেঁচে থাকারই অধিকার ছিল না হিন্দু ধর্মে। সতীদাহে জ্বলে যেতে হইতো, জীবন্ত ঝাঁপ দিতে হইতো মৃত স্বামীর লাশের সাথে, আর জ্বালিয়ে দেওয়া হইতো। আর তারপর রাজা রামমোহন রায় বড় চালাক চতুর, দেখলো যে এইভাবে যদি সতীদাহে জ্বালাতে থাকি আমরা, তাহলে তো মানুষ তো আর বোকা না। ধীরে ধীরে মানুষের চোখ খুলছে। তাহলে আর হিন্দু থাকবে না ভারত। যখনই দেখে যে আর জীবন বাঁচবে না, তখন মেয়েটি মুসলমান হয়ে যায়। আর মেয়ের বাপ মা বলছে আমার মেয়ে মুসলমান হয়ে যান বাঁচলো, না হলে মেয়েটাকে পুড়িয়ে দিতে হতো, জ্বালিয়ে দিতে হতো, তো গোটা বংশ মুসলমান হয়ে, গোটা পরিবার মুসলমান হয়। এই যখন ইসলাম কবরে হিড়িক পড়ে গেল, তখন রাজা রামমোহন রায় বড় এই চালাক চতুর বান্দা, এইটা নারীদের হিতাকাঙ্ক্ষী হয়ে এই আইন তৈরি করেনি, এই কুপ্রথা বন্ধ করেনি, বরং হিন্দুত্ববাদের সংরক্ষণে, সুরক্ষার জন্য, যে হিন্দু যেন মুসলিম না হয়ে যায় ভারতে, মুসলিমদের সংখ্যা যেন না বেড়ে যায়, ইসলাম গ্রহণ না করে, সেই জন্যই এই সতীদাহ প্রথা বন্ধ করেছিল। জি। তো আল্লাহ যাকে হেদায়ত করবে সে হেদায়ত হবে, কিন্তু হেদায়তের জন্য নিজেও চেষ্টা করতে হবে। আর যারা আশেপাশে রয়েছেন মমিন মমিনা, তাদেরকেও চেষ্টা করে যেতে হবে। অমুসলিমদেরকে ভালো ভাষায় এবং ভালো আখলাক চরিত্রের মাধ্যমে দাওয়াত দিতে হবে। আগে চরিত্রের মাধ্যমে দাওয়াত দিতে হবে, লেনদেনের মাধ্যমে, সততার মাধ্যমে, আমানতের মাধ্যমে, আর তারপরে কথার দ্বারা দাওয়াত। কথা দিয়ে কোনো কাজ হবে না যদি আখলাক চরিত্র আমাদের ভালো না থাকে। নিজেরা মুসলিমের নামাজ পড়ে না, ও তো দেখছি আমি নামাজ পড়ি, ও নামাজ পড়ি না, তো পার্থক্যটা কোথায়? ও মাজারে সেজদা করে, আমি দুর্গা সেজদা করি, দরগা সেজদা করে, পার্থক্য কোথায়? এই পার্থক্য তার ভারতে বোঝা যায় না, ভারত পাকিস্তান বাংলাদেশে বোঝা যায় না। হিন্দু মন্দিরে গিয়ে সেজদা করে, আর মুসলিমরা মাজারে গিয়ে ওরসে গিয়ে সেজদা করে। হিন্দুদের পুজোর মেলা লাগে, এদের ওরসের মেলা লাগে, পার্থক্য তো কিছু নাই তেমন। সুতরাং এই বিকৃত ধর্ম, এই মাজার পূজার ধর্ম, এই পীর মুরিদি ধর্ম দিয়ে অমুসলিমকে দাওয়াত দেওয়া সম্ভব নয়। খাঁটি কোরআন সুন্নাহর দাওয়াতে আসতে হবে, তাহলে অমুসলিমদেরকে উদ্ধার করা সম্ভব হবে জাহান্নামের রাস্তা থেকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 5079 নম্বর হাদিস বর্ণনা করছেন, তার আগে অধ্যায়ের নিচে একটি হাদিস বিনা সনদ রয়েছে। বাবু তাজউইজ সাইয়্যাত, তাহলে সাইয়্যিবাত, বাবু তাজউইজ সাইয়্যিবাত অধ্যায় কি বললাম? যে অকুমারীদের বিয়ে দেওয়া বা বিয়ে করা সম্পর্কে। মেয়েরা নিজেরা বিয়ে বসতে পারে না, নিজে করতে পারে না, বরং তাদের বিয়ে কি করতে হয়? দিতে হয়। সেই জন্য বলেছেন বখরি রাহিমাহুল্লাহ। এখান থেকে বোঝা যায় যে বিনা ওলিতে বিয়ে, তাজউইজ বিয়ে দিতে হবে। তালাক প্রাপ্তার বাবা, তালাক প্রাপ্তার ভাই, অভিভাবক, বিয়ে দাও। জি। বিধবার বাবা, বিধবার ভাই, বিধবার দায়িত্বশীল, বিয়ে দাও। ওয়াকাল উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তিনি বলেন, কাল আলিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন একবার, লা তারিযনা আলাইয়া বানাতিকুন্না ওয়ালা আখাওয়াতিকুন্না, তোমরা আমার সামনে তোমাদের কন্যাদের আর তোমাদের বোনদেরকে পেশ করিও না। মানে তুমি আমার স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। তো সহধর্মিণী কি উম্মুল মুমিনকে সম্বোধন করছে যে তুমি যেহেতু আমার স্ত্রী, তুমি যখন আমার বিবাহ বন্ধনে আছো বা তোমাকে আমি বিয়ে করেছি, বিয়ে করা মাত্রই তোমার মেয়ে আমার অন্য স্বামীর ঘর থেকে যাবে, মেয়ে সেগুলো হারাম, সুতরাং এটাও চলবে না। আচ্ছা, বোন, বোন যদি আপন বোন হয় তাহলে চলবে? চলবে, জমা করা চলবে না, জমা করা চলবে না। দুধ বোন, দুধ জায়েজ নাই। জি। তো এই কথাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দুধ বোনের কথা বলা হয়েছিল, যে বিয়ে করে নেন, যখন সতীনের সাথে থাকতেই হবে, তো পরের ঘর থেকে অন্য কোনো মহিলাকে সতীন না করে আমার যে দুধ বোনটা যেটিকে বিয়ে করেন, তখন নবী সাল্লাল্লাহু এই কথাটা বলেছিলেন। তাহলে এই হাদিসের একটা প্রেক্ষাপট আছে যে আমার সামনে তোমাদের মেয়েদেরকে এবং তোমাদের বোনদেরকে বিয়ের জন্য পেশ করিও না। 5079 নম্বর হাদিস, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কাফালনা মান নবী মিন গাজওয়া, আমরা ফিরে আসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি যুদ্ধ থেকে, লড়াই থেকে। লড়াইটি ছিল তাবুকের যুদ্ধ, দীর্ঘ সফর ছিল। ফাতাআজ্জালতু আলা বাইরিন লিকাতুফিন,
বলছেন জাবির আব্দুল্লাহ যে আমার একটি উট বাহন ছিল যেটি বড়ই অলস ছিল, কত দুর্বল আর আস্তে চলতো, খুব ধীর গতিতে চলতো। এটাকে অলসি বলতে হয়, তাই না? তো আমি কিন্তু খুব তাড়াহুড়া করছিলাম, অথচ আমি চড়েছিলাম, আমার যে বাহনটা চড়ে সেটি ছিল দুর্বল বা অলস উট। অলস দুর্বল উটের পিঠে চড়ে আমি তাড়াহুড়া করছি। তাড়াহুড়া যদি করেন আর আপনার বাহন চলছে না তো কি করবেন? হ্যাঁ, আওয়াজ করে তাকে তাড়াবার চেষ্টা করবেন, তার স্পিড বাড়াবার চেষ্টা করবেন, অথবা তাকে মেরে একটু স্পিড বাড়াবার চেষ্টা, এটাই না হবে? গরু গাড়িতে চড়েছেন? গরু গাড়ি চড়েছেন না চড়েননি? যখন তাড়া থাকে তখন গরুকে পিটে, মহিষের গাড়িতে চড়েছেন, মহিষকে পিটে, তখন দৌড় দেয়। বুঝতে পারছেন না? আমরা যেহেতু গরু গাড়িতে খুব চড়েছি, গরু গাড়িতে বড় যাত্রী হয়ে গেছি ছোটকাল থেকে, বিয়েতে। জি। তো এই জাবের তাড়াহুড়া কেন করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছে, এই তাড়াহুড়া কেন করছে? সবাই যাচ্ছে যেই গতিতে সেই গতি চলতে দেবে, কিন্তু এই তাড়াহুড়া করছে, শুধু তাড়াতাড়ি তাড়াবার চেষ্টা করছে তার উঠকে কেন? ফালাহিকানি রাকিবুন মিন খালফি, হঠাৎ করে একজন আরোহী, মানে ওটার পিঠে চেপে একজন আরোহী আমার পেছন থেকে আমার সাথে মিলিত হলেন, মানে পেছন থেকে এসে আমার সাথ ধরলেন, খেয়াল করেনি যে কে আছে। ফানাখাসা বাইরি বেআনাজা, তারপরে আমার ওস্ট্রিটিকে খোঁচা দিলেন একটি লাঠি দ্বারা, যেই লাঠির অগ্রভাগে একটু ধারালো অস্ত্র থাকে, কিন্তু সেটা বর্ষা বল্লমের চাইতে ছোট। জি, লাঠির এক সাইডে সামান্য একটু কি থাকে, ধারালো একটু কিছু থাকে, ওইটা দিয়ে একটু আঘাত করলে তখন লাভ দিয়ে দৌড় দেয়। এরকম মহিষের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে একসঙ্গে ব্যবহার করতো লাঠি, আপনারা দেখেছেন কিনা? লোহার একটু ধারালো একটু লাগিয়ে রাখতো, আর যেটা দিয়ে একটু দিলে যখন আঘাত পেত তো লাফ দিয়ে তখন দৌড় দিতে লাগতো। জি। কানাত মাহুজা, তার সাথে ছিল। ফান্তালাকা বাইরি, তখন ওই যে সেই লাঠি দিয়ে, যার অগ্রভাবে একটু ধারালো অস্ত্র ছিল, তো যেমনই ওকে একটু আঘাত করা হয়েছে, আর আঘাতও করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু জাবের খেয়াল করেনি যে কে আছে, কোনো লোক হবে হয়তো। পেছন থেকে যেমনই আঘাত করেছে আমার উটটিকে, তখন আর ওটটি চলতে শুরু করেছে। কাআজওয়াদে মা আনতারা ইমিনাল এবেলে, তুমি জীবনে যেই উটকে সবচাইতে দ্রুত বেগে চলতে দেখেছো ওই রকম দ্রুত চলতে শুরু করেছে। আমি এত চেষ্টা করছি আমার এই ভারী অলস উটকে তাড়াবার, কিন্তু পারছি না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আঘাত করেছেন তার মোবারক লাঠি দিয়ে, তাতে কি করেছে, এমন চলতে শুরু করেছে যে সবচাইতে বেশি দ্রুত বেগী যে উটকে কখনো চলতে, ওই রকম চলতে শুরু করেছে। ফাইজান নবী, তখন আমি ঘুরে দেখছি যে কে ছিল সেটা, দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করেছেন, জাবের বয়স তখন অল্প, কিন্তু কারণ ওহদ যুদ্ধের সময় যখন তার বাবা প্রথম কি ওহদের ময়দানে সকাল সকাল শহীদ হয়েছে, রাত্রে তাকে অনেকগুলি ওসিয়ত করেছিলেন। 9 জন বোন ছিল তার, 9 বোন, জাবেরের বাবা আব্দুল্লাহ, 9 মেয়ে আর 1 ছেলে মাত্র জাবের। আর জাবেরের বয়স তখন মাত্র 15 বছর, 14-15 বছর। এখন যৌবনে পদার্পণ করতে যাচ্ছে। তাহলে এটা যদি কোন সালে হয় ওহদের যুদ্ধ, কে বলতে পারে? সব বলে গেলেন, কি বললেন? না, দ্বিতীয়তে তো বদর, তৃতীয়তে ওহদ হইল, আর তাবুক হচ্ছে 9ম হিজরিতে, মক্কা বিজয়ের পর তাবুক। তাহলে 6-3 9, 6 বছর পরে, তো 6 আল্লাহ গেলেন এতে 14-15, তাহলে কত, 20 বছর বয়স মোটামুটি, এরকম বয়স 20-21। তো একেবারে যৌবনকাল, আসল যৌবন এইটাই। কিন্তু আসলে এই যৌবনটাতে নিজেকে ধরে রাখাটা যুবকদের জন্য সবচেয়ে কঠিন। আরে 25-এর পরে হুঁশ বুদ্ধি অনেকটা হয়ে যায়, যে ভবিষ্যৎ কি করব, কিন্তু এই 14-15 থেকে যে যৌবনের জ্বালা শুরু হয়, আর এই 20 বছর 22 বছর 23 বছর এই সময়টাই অত জ্ঞান বুদ্ধি থাকে না, আবেগ বেশি থাকে, বিবেক কাজ করে না। আর নতুন নতুন যৌবনের যে তাড়না, এইখানে গিয়ে অধিকাংশ ছেলেদের, যুবকদের বা মেয়েদের কি করে, পদস্খলন ঘটে।
এই জন্য সবসময় যারা পশ্চিমের দেশে লেখাপড়ার জন্য পাঠাতে চায় পরামর্শ চায় আমাদেরকে, আমরা বলি যে কখনো উচ্চ মাধ্যমিক আর গ্রাজুয়েশন, আন্ডার গ্রাজুয়েশন, হ্যাঁ বিএ পর্যন্ত পাঠাবো। বিএ পাস করা পর্যন্ত 22 বছর 23 বছর বয়স থাকবে, এটা খুবই সিরিয়াস বয়স। এই ছেলে গিয়ে ওখানে ভেসে যাবে, বরবাদ হয়ে যাবে। আর হয়েছেও, বহু নজির আছে। কিন্তু একটা ছেলে যদি ব্যাচেলার করতে করতে 22-23 বছর 24 বছর হয়ে গেছে, এখন দুনিয়া বুঝছে সে, তারপর তাকে মাস্টার্স করতে পাঠানো হয়েছে উচ্চ ডিগ্রির জন্য, আর বা পিএইচডি করতে পাঠানো হয়েছে, না তখন যথেষ্ট বুঝছে যে আমার ফিউচার আছে, আমি ভবিষ্যতে কি করব কি হব, বুঝছেন না? সুতরাং তার সাথে সবচেয়ে বড় যেটা জরুরি জিনিস সেটা হচ্ছে দিনের অস্ত্রে সজ্জিত হওয়া। দিনের অস্ত্র কি? হ্যাঁ, দিনের অস্ত্র হচ্ছে দিনের জ্ঞান, দিনের জ্ঞান। 2 নম্বর হচ্ছে ঈমান ও তাকওয়া, জ্ঞানের সাথে তাকওয়া। ইলম দ্বারা তাদের কাফেরদের যে সংশয়গুলি ইসলামের বিরুদ্ধে, সেগুলির কি করবে? খণ্ডন করবে, অসারাত প্রমাণ করবে যে এদের সভ্যতা, সংস্কৃতি, কালচার হচ্ছে অসার, ফালতু, মরিচিকার মতো। এতে কোনো শান্তি নেই, পশ্চিমা জীবনে কোনো শান্তি নেই। যে একজন খ্রিস্টানের স্ত্রী, একজন ইহুদির স্ত্রী, হ্যাঁ, তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে, আর চোখের সামনে দেখতে হচ্ছে, কোনো কথা বলার ক্ষমতা নেই। আমার ব্যক্তি স্বাধীনতা, হ্যাঁ। অথবা রুমে আসছে, আরেকজনকে নিয়ে শুয়ে আছে, এসছে আসল স্বামী এসছে, বলছে এখন এঙ্গেজ আছি, যাও ভাগো এখান থেকে, পরে আসবে না। এগুলো তাদের বরদাস্ত করে নিতে হচ্ছে। হ্যাঁ, একজন মুসলিম নিতে পারবে? হ্যাঁ, না না। আমাদের প্রাচ্য সভ্যতা আর এটা ইসলামী সভ্যতা, এর সরাসরি সাংঘর্ষিক, মেনে নিতেই পারে না এটা একজন মুসলিম। কিন্তু এই মুসলিম যখন ওই কাফের দেশে চলে যায় আর তার কাছে ইলম নেই, তখন কি হয়ে যায়? তাতে ভেসে যায়, বরবাদ হয়ে যাচ্ছে। ইলম কিছু ছিল, মাদ্রাসা পড়েছে, কিন্তু ঈমান তাকওয়া নেই, আল্লাহর ভয় ভীতি নেই। তাহলে শাহওয়াত থেকে বাঁচতে পারবে, মদ থেকে বাঁচতে পারবে না, জেনা থেকে বাঁচতে পারবে না, নিজেকে বাঁচাতে পারবে না গুনাহ থেকে। যার ফলে দুটো অস্ত্র যদি থাকে, ইলম, হ্যাঁ, এবং ঈমান তাকওয়া, এই যদি থাকে একজন মুমিন, আর তার সাথে আল্লাহ ভীরুতা আছে, তাকওয়া আছে, আর মুমিন মানে জাহিল মুমিন, মূর্খ মুমিন নয়, ইসলামের জ্ঞান আছে, আল্লাহ পরকাল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে জ্ঞান আছে, ঈমান বিশ্বাস আছে। তারপরে যদি নাপাক জায়গায় যায়, নাপাক জায়গা থেকে সহিহ সালামত ফিরে আসতে পারবে, আশা করা যায়। যদিও একটা রিস্ক আছে, কিন্তু কম আছে। বলছেন অল্প বয়সে খারাপ পরিবেশে পাঠাবেন না। অল্প বয়সে হোস্টেলে যারা দিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ, মেয়েরাকে হোস্টেলে দিয়েছেন, আরে মেয়ের বয়স যতক্ষণ পর্যন্ত 25 না পৌঁছে বুঝবে না যে তার ভবিষ্যৎ ফিউচারে কি আছে। ও মনে করছে একটা ছেলে পেয়েছে, মিষ্টি মিষ্টি কথা পেয়েছে, মনে হচ্ছে এ হচ্ছে আমার দুনিয়া, আমার বাবা কিছুই না, আমার মা কিছুই না। 15 বছর 18 বছর বা আজকাল 10-12 বছর বেরিয়ে চলে যাচ্ছে, ক্লাস 7-এর মেয়ে দেখতে পাচ্ছে। হ্যাঁ, কারণ এই কিছুই জানে না ফিউচার সম্পর্কে। কিন্তু একটা মেয়ের বয়স যখন 24-25 হয়ে যাবে, তখন বুঝছো আমাকে কেমন ছেলে বাছাই করতে হবে, কারণ আমার ভবিষ্যৎ আছে। 60-70 বছর কমপক্ষে দুনিয়ায় বাঁচবো আমি, সুতরাং একটা মানুষের মতো মানুষ খুঁজতে। এ কথা তো একটা মেয়ে বুঝবে না, 12, 13, 14, 15, 16, 17, 18 বছর মেয়ে বুঝবে না। এই জন্যই মেয়েদেরকে হোস্টেলে দিয়ে দিচ্ছেন, 13, 14, 15 বছর মেয়েকে আপনি স্মার্টফোন দিয়ে দিচ্ছেন, আর সমস্ত ফ্যাসিলিটি দিয়ে দিচ্ছেন, ফেসবুক খুলে বসে আছেন। না না না, বরবাদ করে দিচ্ছেন আপনি আপনার মেয়েকে। তো যাই হোক, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন, মা ইউজিলুকা, কোন কারণটি তোমাকে তাড়াহুড়ায় ফেলে দিয়েছে, এত জলদি কেন? সবাই যাচ্ছে, সবার সাথে সাথে চলো, কিন্তু তুমি আগে তাড়াইবার চেষ্টা করছো, আগে যাবো মদিনা ঢুকে। মদিনার কাছাকাছি যখন চলে এসছেন, কিন্তু মদিনার কাছাকাছি চলে এসছেন, আর ভাবছেন সন্ধ্যা লেগে আসছে, আবার বেশি রাত হলে তো যেতে পারবো না, সারা রাত আবার মাঠেই কাটাইতে হবে, কারণ শরীয়তের বিধানে যে যাওয়া যাবে না রাত হয়ে গেলে স্ত্রীকে না জানিয়ে। এটা জানা আছে মাসলা? হ্যাঁ, অধিকাংশ লোক জানেন। আপনি এখান থেকে হঠাৎ করে গিয়ে কোনো ইনফরমেশন নেই। আজকাল তো আলহামদুলিল্লাহ নিয়ামত যে মোবাইল হয়ে গেছে, সাথে সাথে জানিয়ে দিচ্ছেন, হ্যাঁ এই এয়ারপোর্টে নেমে গেছি, এই গাড়ি ধরে নিয়েছি, এই তো এতক্ষণ লাগবে, এত দূরে চলে এসেছি, এত কিলোমিটার বাকি, লোকেশনে বলছে, ঠিক না? কিন্তু আমরা সেই জীবনগুলি পার করে এসেছি।
বাড়ির কাছাকাছি মদিনা থেকে চলে গেছি, মাত্র 10 কিলোমিটার। সেখানে গিয়ে নেমেছি, মাত্র সন্ধ্যা 7টা হয়েছে। তারপরে যেটুকু জায়গা যেতে আর 8-10 কিলোমিটার যেতে হবে, সেখানে মাঝখানে এক জায়গাতে ছিনতাই হয়। রাত 7টা-8টায় একটু মাগরিব হইলে ছিনতাই হয়, বুঝতে পারছেন? এক বালা মুসিবত। আর তারপর রাতের অন্ধকারে বাড়িতে জানেও না যে আমি আজকে আসছি না কখন আসছি। হঠাৎ করে শরীয়তে জায়েজও নয় এখন না জানিয়ে, কারণ অপ্রস্তুত থাকতে পারে। এটি আসছে হাদিস, জায়েজও নয় যাওয়া। আপনাকে যে কোনোভাবে জানাতে হবে যে হ্যাঁ আমি পৌঁছেছি, তাহলে যেতে পারে। রাতের অন্ধকার রাত 12টায় হঠাৎ করে চলে গেলেন, আর আপনার স্ত্রী চমকে যে বাড়িতে ডাকাত এসছে, আর একটু দিল চিল্লে, আশেপাশের লোক এসে দিল গণপিটে নিয়ে ডাকাত মারা গেছে। শাশি যখন ডাকাত মারেনি, বাড়িওয়ালাই মারা গেছে। হতে পারে না, পারে না? এটা একটা ক্ষতির দিক বললাম, আরো বহু ক্ষতি আছে। একটা একটা করে ভেঙে বললে হাদিস আমরা এগোতে পারবো না। হইলে চিন্তা করুন তো আপনারা, আর কি ক্ষতি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, স্ত্রী মেকআপ করেন নাই, স্বামী নেই, আমি কি করব? পরিষ্কার পরিচ্ছন্ন গোসলই করেনি 3 দিন হয়তো, আর শরীরে বগলে গন্ধ ছড়াচ্ছে। যেমনই গেছেন স্ত্রীর গন্ধ পাওয়ার পর এক অরুচি হয়ে গেছে, তালাক তালাক তালাক। হতে পারে না, পারেন না? স্ত্রী দুর্বল ইমানের, আর একটা হয়তো কোন পাশের প্রতিবেশীর কোনো ছেলের সাথে একটু গল্প করছিল, আর হঠাৎ করে চলে গেছে, জানেই না কিছু, গল্প করছে। রাখবেন? হ্যাঁ, আপনার সারা জীবনটা জাহান্নাম হয়ে যাবে। মান সম্মান ইজ্জত সব গেল, গ্রামেও গেল, সব গেল, বিবিও গেল, ইজ্জত গেল, সব গেল, ঠিক কিনা? কিন্তু স্ত্রী যদি আগে থেকে জানে যে আসছে, যদি দুর্বল ইমানও থাকে, রেডি আছে স্বামীর জন্য, হ্যাঁ, আর খবরদার টেলিফোন করবি না, আমার স্বামী আসছে, কিন্তু করবে কি করবে না? অনেকের আছে, অনেকে দুর্বল ইমানের স্ত্রী আছে, হ্যাঁ, হইতে পারে। ইসলাম এই সমস্ত দিকগুলোকে সামনে রেখে, যেহেতু ইসলাম রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন মানুষকে, হ্যাঁ, তার বিধান, সুতরাং এই জন্য বলা হচ্ছে রাতের অন্ধকারে যেও না জানিয়ে। তো মায়ুজে লোকা, তাড়াহুড়া কেন? জাবের বলছে, আমি বললাম কোন তো হাদিস আহাদিন বেউরসিন, ইয়া রাসূলুল্লাহ, আমি সদ্য বিয়ে করেছি, আর হ্যাঁ, নববধূ বাড়িতে স্ত্রী আছে, আর ওর একটা টান আছে, ছুটে আসছে, যৌবনকাল, 20-21 বছরের ছেলে, আর স্ত্রী আছে বাড়িতে, আর মদিনার মাঠে এখানে পৌঁছে সন্ধ্যার লেগে আসছে, তাড়াতাড়ি যাব, হ্যাঁ, গিয়ে পৌঁছিব স্ত্রীর কাছে। জি। কালা, তখন নবী জিজ্ঞেস করছে, আবিকরান আম সাইয়্যিবান, কুমারী বিয়ে করেছে না অকুমারী বিয়ে করেছে? কুমারী বিয়ে করেছে না অকুমারী? বলতো, তখন বললাম সাইয়্যিবান, আমি অকুমারী বিয়ে করেছি। তালাক প্রাপ্তা, বয়সিকা মেয়ে বিয়ে করেছেন তিনি। কালা, তখন রাসূল বলে, ফাহাল্লা জারিয়াতান, তুমি একটি কুমারী মেয়েকে কেন বিয়ে করনি? তোলা এবহা ও তোলা এবকা, সে তোমার সাথে খেলা কৌতুক করতো, আর তুমি তার সাথেও খেলাধুলা করতে। হ্যাঁ, কারণ বয়সের একটা মিল যদি তোমার চাইতে ছোট হইতে, তাহলে তোমার সাথে বেশি খেলাধুলায় মাত্র। আর যদি তোমার চাইতে বয়সে বেশি, তো তুমি তো তার সাথে ওইভাবে তো খেলা করতে পারবে না, আর সেও তোমার সাথে, তুমি তো জুনিয়র মনে হবে দেখে থাকে, তাই না? জি হ্যাঁ। তো এই যে এই লাভটি বলেছেন কুমারীর ক্ষেত্রে, একজন কুমারী অন্য কোনো স্বামীর মুখ দেখেনি, হ্যাঁ, কোনো স্বামীর সাথে সংসার করেনি, সুতরাং এ প্রথম স্বামীকে বেঁচে, তার যদি শারীরিক দুর্বলতাও থাকে, তাও জানছি এইরকমই মনে হয় পুরুষরা হয়, ভাববে কি ভাববে না যে মনে হয় সব পুরুষই এরকমই দুর্বলই হয় হয়তো। কিন্তু যদি আগের স্বামী ফেরতা হয়ে থাকে, আর সেই স্বামী যদি শারীরিকভাবে স্ট্রং হয়ে থাকে, অথবা আখলাক চরিত্র ভালো ছিল, সব কিছু তো কম্পেয়ার করবে, সব শারীরিক সম্পর্ক, আখলাক চরিত্র, আচরণ, লেনদেন, কি দিচ্ছে, কি গিফট দিচ্ছে, কি করছে, বাড়িতে আসলে কি করে, আগের স্বামী কেমন করতো আচরণ, এ কেমন করে, সব কিছু তো কম্পেয়ার করে তুলনা করবে, আর সে কখনো শান্তি পাওয়াটা বড়ই মুশকিল হবে, যদি সব দিক থেকে মোটামুটি বাড়ানো হয়তো পারেন। এবার বোঝা গেছে? কিন্তু কুমারী মেয়ে তার কম্পেয়ার করে, কার সাথে কম্পেয়ার করতো? জানে না যে অন্যরা কিভাবে জীবনযাপন করছে, অন্যদের শারীরিক অবস্থা কেমন, অন্য স্বামীরা কেমন। জি, এই জন্য জেনাকারিনী, হ্যাঁ, যার চরিত্র ভালো না, পরকীয়ায় লিপ্ত যে সব মহিলারা, তাদের স্বামীরা কখনো শান্তি পায় না, কারণ ওর স্বামীর চাইতে অন্যকে মজা লেগেছে। তো কি করে শান্তি পাবে? যতই খাওয়ান না কেন,
আর যত ভালো সুখের রাখেন না কেন, ও শান্তি পাবে না, ও শান্তি পাবে না, আর আপনাকে শান্তি থাকতে দেবে না। আল্লাহ হেফাজত করুন। কালা, তখন জাবের বলছে, এখানে কথা সংক্ষেপ হয়ে গেছে, কেন বিয়ে করনি তুমি কুমারী? তখন বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো আপনি জানেন যে ওহদের শহীদ হয়েছিলেন, আর ওহদের যেদিন সকালে গেলেন তার রাতে আমাকে ওসিয়ত করেছিলেন যে তোমার 9টা বোন থাকলো, যেগুলো বিয়ে হয়েছে, যেগুলো বিয়ে হয়নি সবগুলির বিয়ে দেবে, মানে প্রায়গুলি বিয়ে হয়নি, আর তাদের একটু দেখাশোনা করিও, সবগুলির খোঁজ খবর নিয়ে দেখাশোনা করিও, প্রতিপালন করিও। আমি চিন্তা করলাম যে বাড়িতে 9টা বোন আছে, আর যদি একটা আমার মতো অল্প বয়সী বা আমার চাইতে অল্প বয়সী একটা 14-15 বছর 16 বছরের মেয়েকে নিয়ে আসি, তাহলে আমার বোনগুলির কি আর পরিচর্যা করবে, আর কি বা দেখাশোনা করবে? কিছুই করবে না, সে আমার বোনগুলির মতোই থাকবে। তা আমি চাইলাম যে একটু বয়সীকে নিয়ে আসি, যে মায়ের মতো যত্ন নেবে আমার বোনগুলোর, সেই জন্য আমি এরকম বিয়ে করেছি। বিরল স্বার্থ, এটা বিরল স্বার্থ। এই জন্য বলে কখনো কখনো বিধবা বা তালাক প্রাপ্তা বিয়ে করাটা বেশি উত্তম। পরিস্থিতি আপনার কেমন সেটা দেখতে হবে, আর কখনো কখনো আপনার কুমারী বিয়ে করা উত্তম। অবস্থা বুঝে ব্যবস্থা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে বলে যে তাড়াহুড়া করছে সন্ধ্যাবেলা, হ্যাঁ, রাত লাগার আগে আগে বাড়ি ঢোকার জন্য, মানে মদিনায় গিয়ে তার নতুন স্ত্রীর সাথে দেখা করার জন্য। কার ফালাম্মা যাহাবনা লিনাদখুল, যখন আমরা মদিনা পৌঁছে গিয়ে বাড়িতে ঢুকতে চাইলাম, কাল আম হেলু, না 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 না, বাড়িতে যেতে হবে না, বাড়িতে ঢুকবে না, আম হেলু, থামো, হাত্তা তাদখুলু লাইলান আই ইশাআন, আগে খবর দাও বাড়িতে যে আমরা চলে এসেছি, আর তারপরে প্রস্তুত হবে, আর তারপরে তখন বাড়িতে ঢুকবে। সন্ধ্যা যেহেতু লেগে গেছে, খবর দাও, খবর দেওয়ার পরে ঢুকবে। আর যদি খবর দেওয়ার ব্যবস্থা না থাকে, তাহলে আর রাত্রে যাবে, সকালে যাবে, সকালে যাবে। প্লেনে এশান, মাগরিবে হয়তো পৌঁছেছেন, ঠিক আছে। যদি শহরে ঢুকে গিয়ে থাকেন বা গ্রামে ঢুকে থাকেন, মসজিদে গিয়ে বসেন, মসজিদে বসেন, গ্রামবাসীর সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, তো তখন আপনার স্ত্রী একটু প্রস্তুত হচ্ছে, হয়তো ময়লা কাপড়ে ছিল, পুরোনো কাপড়ে, ছেঁড়া ফাড়া কাপড়ে ছিল, সে যে ছিল না, একটু সাজগুজ করুক, আর তারপরে দেখা করুক। কেন? লেখাইতাম তা সেটা শায়েসাত ওয়া তাস্তাহিদ্দাল মুগীবাত, যাতে করে যেই নারীর চুলগুলি বিক্ষিপ্ত, সে যেন সুন্দর করে চিরুনি করে নেই, পরিপাটি হয়ে যায়। কারণ স্বামী নেই, কার জন্য চিরুনি করবে, কার জন্য সাজগুজ করবে? তো সে একটু সাজগুজ করে নিক, তেমন তার শায়েসা, যার চুলগুলি এদিক সেদিক হয়ে থাকে, বিক্ষিপ্ত হয়ে থাকে, একে সাস বলা হয়। ওয়া তাস্তাহিদ্দাল মুগীবাত, আর অনুপস্থিত স্বামীর স্ত্রী, মুগীবা মানে যার স্বামী গায়েব রয়েছে, অনুপস্থিত রয়েছে, যার স্বামী বাড়িতে নেই, সেই মহিলা যেন কি করে, অস্ত্র, ব্লেড ব্যবহার করে নেই। জি, নাভির নিচে যদি পশম থাকে, স্বামী নেই বাড়িতে, হয়তো পশম আছে, 40 দিন হয়ে আসছে, 40 দিন পার হয়নি, কিন্তু 20 দিন 30 দিন হয়ে গেছে, পশম হয়ে গেছে, ওই অবস্থাতে আছে, কাটবো 40 হলে তখন না কাটতে হবে, জরুরি তো নয় যে এখন আমাকে 20 দিন 30 দিনে। কিন্তু স্বামী থাকলে হয়তো প্রতি সপ্তাহে সে রেডি হচ্ছে। তো স্বামী যখন আসবে, যখন জানতে পারবে, তখন কি করবে? সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, কারণ সেখানেও রুচি আর অরুচির ব্যাপার আছে। কারণ মানুষের শরীরে যত বেশি পশম থাকবে, তত বেশি গন্ধ হবে। যেসব আজকাল দুনিয়ার শিক্ষায় শিক্ষিত এক শ্রেণীর লোককে দেখেছি, আর বগলে বন জঙ্গল থাকে, সুন্দরবন না, অসুন্দর বন থাকে, কথা বুঝতে পেরেছেন? আউযুবিল্লাহ, তাদের বগল থেকে যে গন্ধ ছড়ায়, আল্লাহ হেফাজত করুন। আর সেন্টু গঞ্জি, আবার গেঞ্জি গায়ে দিবে, এই করলে দেখা যায়, দেখলি বমি হয়ে যাবে, দেখলি বমি হয়ে যাবে। এই বড় বড় চুল করে ওই বের করে রেখেছে বগলের নিচে, অসভ্য এরা। আর এরা নিজেকে সভ্যতা শেখা, অন্যদেরকে কি সভ্যতা শেখাবে এরা? অসভ্য। জি, তো কথা হচ্ছে, যেখানে যত পশম বাড়বে, তত বেশি কি হবে? গন্ধ ছড়াবে, গন্ধ হবে। জি, তো এই ছিল হাদিস। 5080 নম্বর হাদিস, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, বলছেন, তাজাওয়াজতু, আমি বিয়ে করেছিলাম। ফাকাল রাসূলুল্লাহ, রাসূল জিজ্ঞেস করলেন, মা তাজাওয়াজতা, কি বিয়ে করেছো? কি বিয়ে করেছো মানে কুমারী না অকুমারী? ফাকুলতু তাজাওয়াজতু সাইয়্যিবান, আমি অকুমারী বিয়ে করেছি। ফাকালা মা লাকা, তোমার কি ব্যাপার? ওয়ালিল আযারা ওয়া লিআবিহা, তুমি কুমারী বিয়ে করতে আর তার সাথে তুমি খেলা কৌতুক করতে,
আরে কুমারী বিয়ে করলে অল্প বয়সী হইতো, তার সাথে আপনি তামাশা আমোদ ফুর্তি করতে একটু বেশি। হ্যাঁ, লাভ থেকে, লাভ মানে খেলাধুলা করা, লাই ভাইয়া লাভ। জি, ওই জন্য খেলনাকে এখানে কি বলে? আলাপ, বহু বচন এটা। জি, ফাজাকার তো জালিকালি আমর ইবনে দিনার, এই হাদিসটি আমর ইবনে দিনার কাছে বর্ণনা করলাম। তিনি ফাকাল আমর, তখন আমর ইবনে দিনার বলে সামিদু জাবের আব্দুল্লাহ, তার মানে আমর ইবনে দিনার কাছে কে বর্ণনা করেছেন? পরের বর্ণনাকারী যে সনদে রয়েছেন তার ছাত্র। তো বলছেন যে আমর তখন বললেন আমি জাবের বিন আব্দুল্লাহর কাছে শুনেছি। তাহলে জাবের বিন আব্দুল্লাহর কাছে আমর ইবনে দিনার শুনেছেন, আর তার ছাত্র যে সামেত জাবের বলছেন মুহারিব এখানে, আর মুহারিবের ছাত্র হচ্ছেন ইমাম শোবা। ইমাম শোবার ছাত্র হচ্ছেন ইমাম আদম বিন আয়াস, ইমাম বুখারী রাহমাতুল্লাহর ওস্তাদ। তো তাহলে সনদের কথা এখানে চলছে। তো সনদের একজন বর্ণনাকারী তাবি আমর বিন দিনার বললেন যে সামেত জাবের বিন আব্দুল্লাহর কাছে বলতে শুনেছি। তিনি বলেন কাল আলী রসুল্লাহ, রসুল বললেন হাল্লা জারিয়াতান, তুমি কুমারী কেন বিয়ে করনি? একটা বালিকা, অল্প বয়সী বিয়ে করতে। তোলাইবা, শেষ তোমার সাথে খেলাধুলা করতো, আও তোলাইবক, আর তুমিও তার সাথে খেলা কৌতুক করতে। 11 নম্বর অধ্যায় হচ্ছে বাবু তাজউইজে সেগার মিনাল কিবার। এই অধ্যায় হচ্ছে নাবালিকা মেয়েদের বয়সপ্রাপ্ত বয়স্ক মানুষ, বয়স্ক পুরুষের সাথে বিয়ে। এটা কেমন? জায়েজ আছে, যদি মেয়ে রাজি হয় আর মেয়ের অভিভাবক রাজি হয় তাহলে জায়েজ আছে, জবরদস্তি কিছু নেই, সম্মতির ভিত্তিতে। এর বিপরীতটা ওই রকমই। এখানে ছিল কি, মেয়ে হচ্ছে নাবালিকা আর স্বামী হচ্ছে, পুরুষ হচ্ছে বয়স্ক, আর তারপরে আসবে যে আপনার এর বিপরীত। ঠিক। তো বলছেন 11 নম্বর অধ্যায় বাবু তাজউইজ সেগার মিনাল কিবার। এই অধ্যায় হচ্ছে সেগার, সগীরাত থেকে, সগীরাত ছোট মেয়ে, নাবালিকা মেয়েদের বিয়ে দেওয়া বয়স্ক পুরুষের সাথে। 5081 নম্বর হাদিস মানে করছেন উরওয়া ইবনে জুবাইর তাবেঈ, সাহাবীর ছেলে, আর তার খালা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। যেমন বললাম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা আয়েশাতে ইলা আবি বকর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠালেন বিয়ের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আবু বকরের কাছে, মানে তার বাবার কাছে। তাহলে বোঝা গেল বিয়ের প্রস্তাব কাকে দিতে হবে? অভিভাবককে দিতে হবে। এটাই হচ্ছে শরীয়তের কথা। এখানে কোনো ফিতনা নেই। এই না যে আপনি মেয়েকে বলতে যাবেন হ্যাঁ যে তুমি আগে রাজি হয়ে যাও, তখন তোমার বাবাকে তখন ম্যানেজ করবে, তুমি তোমার বাবাকে দেখবো, বাবার সাথে কথা বলবো না। এই অধিকাংশ এই ক্ষেত্রে ফিতনা হয়। আর এই ক্ষেত্রে অসৎ লোকেরা অনেক সাদাসিধা মেয়েদেরকে জালে ফাঁসিয়ে দেয়, আর তারপরে দুনিয়া আখিরাত বরবাদ করে। জি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠালেন। জি। প্রস্তাব উভয় পক্ষ থেকে হইতে পারে, যেমন ছেলের পক্ষ থেকে প্রস্তাব হইতে পারে, মেয়ের বাবার পক্ষ থেকে প্রস্তাব হইতে পারে, কোনো আইবের কথা নেই। কিন্তু আমাদের সমাজে মনে করে যে মেয়ের বাবা আমার বলবে হ্যাঁ যে আমার মেয়ে আছে, বিয়ে করবে, অথবা ছেলের বাবাকে বলবে যে আমার মেয়ে আছে, আপনার ছেলেটার যদি বিয়ে দেন, এটা আইব হবে না, কোনো আইব নাই শরীয়তে। সাহাবায়ে কেরাম এটা অহরহ চলত, অহরহ। এখানে আবু বকর সিদ্দিকের কাছে পেগাম পাঠিয়েছেন বিয়ের, কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিয়ে করার জন্য। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য, হাফসার বিয়ে দেওয়ার জন্য যখন তিনি বিধবা হইলেন, হ্যাঁ কি করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পেগাম দিয়েছিলেন কাকে? আবু বকরকে বলেছিলেন, ওসমানকে বলেছিলেন। হ্যাঁ, আবু বকরকে বলেছিলেন, ওসমানকে বলেছিলেন, তাদেরকে বলেছিলেন, কিন্তু তারা করেনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দেন, মনে ছিল কিন্তু তিনি সাহস করতে পারেননি। কে চাইবে না যে নবীকে মেয়ে দিতে পারি? হ্যাঁ, ওমর চাইতেন, কিন্তু এই হিম্মত সাহস ছিল না যে আমার মেয়েকে বিয়ে করবেন। এত বয়স হয়েছে, বিধবা, আর তারপর অত সুন্দরীও না আয়েশার মতো। হ্যাঁ, আবু বকর মেয়ে নাই সুন্দরী, তো এই জন্য সাহস করেননি। কিন্তু নবী সাল্লাল্লাহু নিজেই পায়গাম দিয়েছিলেন। যাই হোক, তো পেগাম উভয় পক্ষ থেকে যায়, আর কোনো এটি আইবের বিষয় না। আমরা সমাজের সামাজিকতার চাপে থাকবো না। হ্যাঁ, যদি পুরোপুরি শরীয়ত পালন করতে হয়, সামাজিকতার চাপে আসবে, কোনো আইবের কথা নাই। সরাসরি না করলো কোনো দুঃখের বিষয় নাই, কারণ আমাদের সমাজে যদি না হয়ে যায়, এক জায়গায় বিয়ে লাগতে যায়, জীবনেও অন্তর মিলবে না। এটা আমাদের দেশের খুব খারাপ চরিত্র।
খুবই খারাপ চরিত্র। এমনকি কিছু আলেম সমাজ, অধিকাংশ আলেম সমাজ এইরকম রয়েছে। বিয়ের কথা হয়েছিল, হয়নি, সম্পর্ক খারাপ, আর আন্তরিকতা নেই, আর সে কাছাকাছি নেই। একসময় খুব আন্তরিকতা ছিল, কিন্তু আমি এরকম দু একজন আলেম পেয়েছি, সুবহানাল্লাহ, বিয়ের কথাবার্তা হয়েছে, দেখা দেখি হয়েছে, তারও বিয়ে হয়নি, তারপরে বন্ধুত্ব খাতির ওই আগের মতোই আছে। এমন হওয়া উচিত। এটা হচ্ছে ইসলামের চরিত্র। জি, এতে কল্যাণ আছে। আপনি তকদিরে বিশ্বাসী মানে কি? এতে কল্যাণ আছে, সেজন্য এর সাথে হয়নি। এই আত্মীয়তা সম্পর্ক এই জন্যই হয়নি যে এতে আল্লাহ ভালো রেখেছেন আমার জন্য, জানি না আমি, আমার মেয়ের জন্য, হ্যাঁ, আমার ছেলের জন্য। জি, তো যখন আবু বকর কাছে পেগাম দিলেন, ফাকাল আবু বকর, আবু বকর তখন বললেন, ইন্নামা আনা আখুক, আমি তো আপনার ভাই, মানে ছোটকালের বন্ধু। আর বন্ধুর মেয়েকে বিয়ে করা কি চলবে? তার মানে আরব দেশেও এইরকম প্রথা ছিল যে একেবারে ক্লোজ বন্ধু, ভাইয়ের মতো বন্ধুর মেয়েকে আবার বিয়ে করো, তো মেয়ে, বন্ধুর মেয়ে মেয়ে। আর আমাদের দেশে বন্ধুর মেয়ে মেয়ে মনে করতে গিয়েই কিন্তু বড়ই নোংরামি ছড়াচ্ছে। আমাদের ডিস্ট্রিক্টের একটা ঘটনা, হ্যাঁ, এক ছেলে টিউশন পড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে, হ্যাঁ, তো ওই বাড়িতেও লাগিয়েছে কি, হ্যাঁ, ওই বাড়ির যে মহিলা তার সাথে বোন লাগিয়েছে। তাহলে ওর মেয়েগুলো কি হয়ে গেল? ভাগ্নি হয়ে গেল। আর ভাগ্নিগুলোকে সবকে টিউশন পড়ায়, ভাগ্নিগুলো সব মাধ্যমিকে পড়ে, কেউ উচ্চ মাধ্যমিকে পড়ে, টিউশন পড়ায়। আর এরা সবাই মামা, নিজের মামার। আমাদের দেশে আবার পার্থক্যই করে না। অধিকাংশ সমাজে নাউজুবিল্লাহ নিজের মামা আর লাগানো মামাতে কোনো পার্থক্য নেই। মামা মামা, এক মামা বানিয়ে ফেলেছে। আর কিছুদিন পরিয়ে এই মামা ভাগ্নিকে নিয়ে উধাও, একেবারে উধাও, কোর্ট ম্যারেজ এগুলো হচ্ছে। আমার গ্রাম, বাংলাদেশের বর্ডার একবার গ্রাম যেটা ছিল, ওখানে অন্য এক বংশের, তাদের মধ্যে পর্দা টর্দা নাই। তো এক লোক এক মহিলাকে মেয়ে বানিয়েছে, বাপ বেটি লাগিয়েছে, জানতো, বাপ বেটি ওটাও লাগায় যে মেয়ে, কাউকে মেয়ে বানিয়ে নিল, মেয়ে পাতিয়ে নিল। শুধু দোস্তি পাতানো হয় না, আমাদের দেশে মেয়ে পাতানো হয়, মা পাতানো হয়, মা বানানো হয়, হ্যাঁ। তো মেয়ে বানিয়েছে, আর তার উপরে অঘটন ঘটিয়ে দিয়েছে, ধরা পড়ে গেছে, বুঝতে পারছেন? আউযুবিল্লাহ, সম্ভবত বিয়ে করেছে। তো এইসব নোংরামিগুলো আমাদের দেশে হচ্ছে, কারণ হেজাব বুঝে না। হেজাব, পর্দা, ঘরের বাইরের চাইতে বেশি ঘরের ভিতরে পর্দা থাকতে হবে। হ্যাঁ, আর অন্তর 3 রকম পর্দা থাকতে হবে। শুনে নেন ভালো করে, 3 রকম পর্দা। হ্যাঁ, কি? একটা হচ্ছে অন্তরের পর্দা, হচ্ছে আল্লাহর প্রতি ঈমান এবং তাকওয়া, আল্লাহ ভীরুতা, ভয়। আল্লাহর ভয় থাকলে পাশে মহিলা থাকলেও তাকাবো না ওর। এটা অন্তরের পর্দাটা সবচেয়ে বড় পর্দা। কিন্তু আবার এক শ্রেণীর, হ্যাঁ, চরিত্রহীনদের কথাই ঠিক। হ্যাঁ, আমার অন্তর ঠিক আছে, আর এদিকে হ্যাঁ হাসি রসিকতা করছে বেগানা মহিলার সাথে, চলবে না। তার মানে অন্তরের পর্দা নেই আপনার। 1 নম্বর অন্তরের পর্দা মানে আল্লাহ বিরুদ্ধে তাকওয়া, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছেন আপনি। 2 নম্বর পর্দা হচ্ছে বাড়ির ভিতরে পর্দা থাকবে। বাড়ির ভিতরে ঢুকে গেলে আর কোনো পর্দা নেই। দুলাভাই, হ্যাঁ, দেবর, ভাসুর, আর অমুক তমুক সব কোনো কিছু, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, গোটা গোষ্ঠী, গোটা গ্রাম বাড়িতে ঢুকিয়ে দিলে আর কোনো অসুবিধা নেই। আপনি ঘরে নির্জনে, যুবতী স্কুল কলেজে পড়ে, আর ওর মেঘে গ্রামের একটা ছেলে গল্প করছে ঘন্টার পর ঘন্টা, এইসব দেখা আমাদের নিরাপদ কখন না। এরা চরিত্রহীন একবার, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। এটা হতেই পারে না যে এখানে সততা থাকবে আর আখলাক ঠিক থাকবে। অলিউল্লাহর আখলাক ঠিক থাকবে না, অলিউল্লাহ শয়তান অলি হয়ে যাবে এরকম পরিস্থিতি হলে। জি, তো আর 3য় পর্দা হচ্ছে বাড়ির বাইরে গেলে পর্দা। বাড়ির বাইরে গেলে, হ্যাঁ, বোরখা, আজকাল বোরখার প্রচলন খুব ঘটেছে। বোরখা ঠিকই পরে, কিন্তু বোরখার মধ্যে অনেকের অবস্থা 12টা বাজিয়ে দিচ্ছে তাদের। হ্যাঁ, ইজ্জত আবরু 12টা বাজিয়ে দিয়েছে। হ্যাঁ, চরিত্রহীনতার শেষ নেই। কিসের জন্য? বাড়ির ভিতরে পর্দা নেই। বোরখা বাইরে গেলে ঠিকই পরে, কিন্তু হ্যাঁ, দুলাভাইয়ের সাথে ঘরে ঘন্টার পর ঘন্টা গল্প হচ্ছে। হ্যাঁ, দেবরের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, হ্যাঁ, যেসব রয়েছে, কোনো পর্দা নেই বাড়িতে। লাভ নেই, 3 জায়গায় পর্দা থাকতে হবে। যদি আপনার বাড়িতে 3টি জায়গায় পর্দা থাকে, তাহলে জানবে যে আপনার বাড়ির মেয়েরা, হ্যাঁ, নিরাপদ থাকবে।
সহি সালামত থাকবে, না হলে আপনি বাঁচাতে পারবেন না গুনাহ থেকে। জি। তো যখন বললেন ইন্নামা আনা আখুক, আবু বকর বললেন আমি তো আপনার ভাই ইয়া রাসূলুল্লাহ, আপনি ভাইয়ের মেয়েকে কি করে বিয়ে করবেন? ভাই মানে বন্ধু, আরবরা ভাই বলতো দোস্তকে। ফাকাল আনতা আখি ফি দীনিল্লাহি ওয়া কিতাবিহি, হ্যাঁ হে আবু বকর তুমি আমার আল্লাহর দ্বীনের আর আল্লাহর বিধানে ভাই, কি যে দ্বীনি ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কিন্তু ওয়াহিয়া লি হালালুন, তোমার মেয়ে আয়েশা আমার জন্য হালাল, হ্যাঁ আমি তার মাহরাম নই, সুতরাং হালাল আমার জন্য তাকে বিয়ে করা। জি। 12 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে এলা মাইয়ান কেহু, আপনি মেয়ে আছে বোন আছে, আপনি কোন মেয়ের অভিভাবক, তাহলে কোন ছেলে কোন ধরনের পুরুষের সাথে বা ছেলের সাথে বিয়ে দেবেন। ওয়া আইয়ুন নিসায়ে খায়রুন, বা কাকে বিয়ে করবেন, ইয়ান কেহু এলা মাইয়ান কেহু, হ্যাঁ কাকে বিয়ে করবেন, না ইয়ান কেহু যেহেতু এসছে, ইয়ন কেহু যদি হইতো তাহলে বিয়ে দেবেন, মাইয়ান কেহু কাকে বিয়ে করবেন। আর ওয়াইয়ুন নিসায়ে খায়রুন, কোন ধরনের মহিলা বেশি ভালো বিয়ে করবেন, তো কোন ধরনের মহিলা বেশি উৎকৃষ্ট বেশি ভালো। ওমা ইউস্তাহাব্বু আন ইয়াতাখায়্যারা লিনুতাফিহি, আর সন্তান ধারণের জন্য কোন ধরনের নারী চয়েস করা মুস্তাহাব, পছন্দনীয়। আপনি যে বিয়ে করছেন কিসের জন্য? এই জন্য যে আপনার এই স্ত্রী কি করবে, সন্তান ধারণ করবে, আপনার ছেলে মেয়েগুলো ভূমিষ্ঠ হবে, হ্যাঁ এর গর্ভে। সুতরাং আপনাকে এখানে আগেই বাছাই করতে হবে। যেমন জমি কেনার ক্ষেত্রে, জমি বিক্রি হলে কিনে নেবেন নাকি? কোরআনে কি বলা হয়েছে স্ত্রীকে, নেসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের হ্যাঁ শস্য ক্ষেত, হ্যাঁ জমি, যে জমিতে ফসল হয় ফসলের জমি, তার ফসলের জমিটা আপনি বাছাইকৃত কিনবেন যেখানে ফসল হয়। আর এখানে 3 ফসল হয় রে 1 নাম্বার, 2 ফসল হয় 2 নাম্বার, 1 ফসলই হয় কিন্তু ভালোই হয়, হ্যাঁ দোআঁশ মাটি, মেটেল মাটি, হ্যাঁ ভালো মাটি এগুলো, হ্যাঁ উর্বর শক্তি ভালো, তাই না? আপনি বেলে মাটি যেখানে কোনো ফসল হবে না কিনবেন না, কিনবেন না। তাহলে আপনি যখন হ্যাঁ কোনো জায়গায় ফসল উৎপাদন করবেন, আপনি জমিটা আপনি চয়েস করবেন, ঠিক আপনার স্ত্রী হচ্ছে আপনার হ্যাঁ শস্য ক্ষেত, সুতরাং আপনাকে চয়েস করতে হবে। ঠিক তেমনি মেয়ের পক্ষ, হ্যাঁ চাষ করে বীজ, জমি ভালো কিন্তু বীজ ভালো না, হবে হ্যাঁ হবে না। জমিও লাগবে যেমন ভালো, তেমন বীজ লাগবে ভালো, তাহলে উৎপাদন ভালো হবে, ফলন ভালো হবে এবং কোয়ালিটি ভালো হবে। তো ছেলে মেয়ে যদি আপনি নেক চান, ভালো চান, তো দুটোই জরুরি। হ্যাঁ মায়ের বংশ সেখানেও দিনদারি আছে, আর বাবার বংশ সেই ঘরেও দিনদারি আছে। 5082 নম্বর হাদিস। হ্যাঁ শেষখানে আরেকটি কথা রয়েছে অধ্যায়ে, ওমা ইউস্তাহাব্বু আন ইয়াতাখায়্যারা লিনুতাফি, একজন মানুষ তার সন্তান ধারণের জন্য কি পছন্দ করা মুস্তাহাব, মিন গায়রি ইজাব, কিন্তু ফরজ না। কিছু কিছু জিনিস আছে ওয়াজিব ফরজ নাই কিন্তু মুস্তাহাব, এটা করলে ভালো। 5082 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নিসাইন, সবচেয়ে উৎকৃষ্ট ভালো মহিলা, ভালো নারী, রাকিবনাল ইবলা, যারা উটের পিঠে আরোহণ করে, তার মানে আরব মহিলারা অনারবের চাইতে শ্রেষ্ঠ, এখানে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আর সব আরব নয়, সালেহ নেসাই কোরাইশ, কোরাইশ বংশের নেক হ্যাঁ চরিত্রের মহিলারা, তাহলে কোরাইশ বংশের মহিলারা অন্য বংশের মহিলাদের চাইতে, মেয়েদের চাইতে ভালো। এটা হচ্ছে মুস্তাহাব, কিন্তু জরুরি না যে সবাইকে কোরাইশ বংশ তলাশ করে বিয়ে করতে হবে, বোঝা গেছে না? এগুলো হচ্ছে মুস্তাহাব বলতে চাইছেন। আহনাহু আলা ওয়ালাদিন, কেন? তাদের কিছু বৈশিষ্ট্য আছে, তাদের খুব ভালো চারিত্রিক বৈশিষ্ট্য আছে, যেসব বৈশিষ্ট্যের কারণে তাদের গুণ মান বেড়ে গেছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের সমাজে বিয়ে করার ক্ষেত্রেও যদি দেখি যে এই বংশের মেয়েরা এই কোয়ালিটির, এই বৈশিষ্ট্যগুলো আছে, তাহলে তো তাদের গুরুত্ব বেশি, তাদের ফজিলত বেশি। সে আরব নাই হোক গা আর আপনার কোরাইশ নাই হোক, কোনো অসুবিধা নেই। তারা কি ধরনের?
এসব কোরাইশ বংশের নেক রমণীরা আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগারিহি, তাদের বাচ্চাদের ক্ষেত্রে স্নেহ প্রয়ণ বাল্য জীবনে, তাদের বাচ্চারা যখন বাল্য জীবনে থাকে তখন কি করে? হ্যাঁ, আহনাহু মানে স্নেহ প্রয়ণ, মানে মায়া মমতা খুব বেশি করে। যদি মা বা ছেলে মেয়েদের উপর বেশি মায়া করে তিনি ভালো বৈশিষ্ট্য। কারণ ছেলে মেয়েরা কচি কাচারা যত মায়া মমতা পাবে তত তাদের শারীরিক মানসিক পরিচর্যা ভালো হবে। আর যেসব মা কথায় কথায় মার দেয় আর অকথ্য ভাষায় গাল দেয় আর শাসন করে, সেসব ছেলেমেয়েরা ছোট থেকে মানসিক কি পায়নি, পরিচর্যা পায়নি, শারীরিক পরিচয় পায়নি, সবসময় গাল খেয়েছে আর মার খেয়েছে। তখন কি হয়েছে? বিদ্রোহী হয়ে গেছে, বড় হয়ে বিদ্রোহী হয়ে গেছে। যেমন ডাক দিবে ও লুকিয়ে যাবে, কারণ ডাক পেলেই তো মারবে আমাকে, কারণ ছোট থেকে মারে আমাকে, একটু ভুল করলে মারে, লুকাবে না, লুকাবে না। হ্যাঁ, কিন্তু মায়া মমতা দিয়ে, স্নেহ দিয়ে, আদর দিয়ে যদি সংশোধন করেন, আবার আদর দেওয়ার মাথায় চড়িয়ে নিয়েন। আরেক শ্রেণীর বেকুবের আছে কিন্তু সবসময় আদর। ওর ছেলে যদি অন্যায় করে, মাকে মারছে, হ্যাঁ লাত মারছে, হাসছে, স্বামী স্ত্রী বেকুবের মতো হাসছে। আমি দেখেছি এরকম ছোট বাচ্চা, ঠিক আছে 1 বছরের বাচ্চা হোক, 2 বছরের বাচ্চা হোক, আর মাকে মারবে আর হ্যাঁ হ্যাঁ করে হাসবেন। আপনি কি পরিচর্যা করলেন, কি শিখাবেন তাকে? ও তো ওইটাই শিখবে যে হ্যাঁ মাকে খুশি করছি, মনে হয় বাবা খুব খুশি, আমি মাকে মারলাম তো না, মোটেই না। সাথে সাথে ওকে সোজা করতে হবে, ধমক দিতে হবে। কিন্তু যেখানে ছাড় দেওয়ার প্রয়োজন ছাড় দেবেন, যেখানে আদর স্নেহ করা প্রয়োজন অধিকাংশ সময় আদর স্নেহ করবেন, পরিচর্যা করে শারীরিক মানসিক পরিচর্যা করবেন, খাবারের সময় খাবার দেবেন, ঘুমের সময় ঘুম দেবেন, যত্ন নেবেন, এগুলো ভালো চরিত্র নারীদের। তাহলে বাল্য জীবনে শিশুদের কি করে? প্রতি স্নেহ পরায়ণ হয় তারা, এই কোরাইশের মহিলারা। ওয়া আর আহু আলা যাওজিন ফি যাতি আদিহি, আর স্বামীর ধন সম্পদে এর রক্ষণাবেক্ষণকারিনী হয়। স্বামীর ধন সম্পদকে তুসুরপাত করে, নষ্ট করে না। স্বামীর ধন সম্পদকে এদিক সেদিক বিনা কাজে খরচ করে না, সংরক্ষণ করে, হেফাজত করে, প্রয়োজন ছাড়া খরচ করে না। দেখেন অনেকে ভুক্তভোগী, আপনি টাকা দিচ্ছেন, ও টাকা মাস শেষ হয় না, টাকা শেষ হয়ে যাচ্ছে, মাস শেষ হয় না, স্ত্রীর টাকা খালি দাও দাও, পাঠাও পাঠাও লেগে আছে, অশান্তি। আপনার কোনোদিন সংসার উন্নতি করে দিবে না এই মহিলা। কিন্তু অনেকেই আছে, অনেক স্বামীরা ভাগ্যবান যে দিচ্ছেন আপনি, তুমি খরচ করো, হ্যাঁ তুমি ভালো খাও দাও, হ্যাঁ এর মধ্যে দিচ্ছেন, না যে সীমাহীন দেবেন আপনি, তারপরেও সে সেখান থেকে কিছু সেভ করছে, সেখান থেকে কিছু বাঁচাবার চেষ্টা করছে, আর আপনার সংসারটা গাড়িয়ে গিয়ে নেওয়ার চেষ্টা করছে। আপনি যে কষ্ট করে এখানে আয় উপার্জন করছেন, এই অনুভূতিগুলো তার আছে, তাহলে এ হচ্ছে আপনার জন্য মোবারকা, হ্যাঁ বরকতের কারণ আপনার সংসারে। তো এইরকম গুণবতী মহিলা হইতে হবে যে স্বামীর ধন সম্পদকে নষ্ট। অনেক মহিলারা আছে যে যারা যেমন স্বামী টাকা পয়সা পাঠাইলো, আর তার ভাই বোন আর ভাই বোনের ছেলে মেয়ে সবকে ওর বাড়ি পড়ে থাকে, দাওয়াই দাওয়াই দমদাম খাওয়াচ্ছে, নিয়ে ঘুরছে, আমোদ ভর্তি করছে। সুবহানাল্লাহ। এক ভাই বলছে যে মাসে আমি 40-50 হাজার টাকা করে পাঠাই, বাংলাদেশি টাকা, অনেক আগের 5-7 বছর আগের কথা বলছে। বলছে তারপর মাস শেষ হয় না, টাকা আর টাকা, শুধু টাকা আর টাকা পাঠাও। আর আমার ভাই বোন গেলে ওদের কথা জিজ্ঞাসা করে না, মুখটা ভারী করে নেই, এক টাইম খেতে দেবে না। আমার বোনের ছেলে মেয়েরা যদি ভাগতে যায়, আর ওদের সমস্ত আমার শ্বশুর বংশ সব পড়ে থাকছে এসে। এই মহিলা দ্বারা আপনার সংসারে বরকত হবে না যদি এরকম চরিত্র হয়। জি, দুই দিকে ব্যালেন্সটা ঠিক থাকতে হবে। হ্যাঁ, এই নয় যে অবিচার হবে, ওদেরও আত্মীয় আছে, ঠিক আছে, ওর আত্মীয় আছে, ওরাও আসবে, এরাও আসবে, আর সেটাতে আপনার সীমিতভাবে খরচ করতে হবে, যেন মধ্যম পন্থা অবলম্বন, কৃপণতাও নয়। তো এমন নয় যে স্বামীর ধন সম্পদ এত খরচ হয়ে চলে যাচ্ছে, বেপরোয়া, এইরকম যেন না হয়। 13 নম্বর অধ্যায় বলছেন বাবু ইত্তেখাযিস সারারি ওমান আতাকা জারিয়াতান সুম্মা তাজাওয়াজা। এই অধ্যায় হচ্ছে দাসী গ্রহণ করা সম্পর্কে। কেউ যদি বিয়ে না করতে পারে, কারণ মোহর দিতে হবে, মেলা দায়িত্ব নিতে হবে, তো দাস প্রথা যখন ছিল, এখন তো নাই, তো দাসী, শুধু দাসী যদি রাখে আর শরীয়ত সম্মত দাসী যদি হয়, তো সেই দাসীর সাথে সহবাস জায়েজ রয়েছে। কিন্তু যার দাসী তার জন্য,
এই নয় যে তারা 2-3 ভাই আছে সবার, মোটেই না। হ্যাঁ, বাপ বেটা সবার, না না, মোটেই নয়। স্ত্রীর মতোই, স্ত্রী যেমন তার স্বামীর সাথেই তার শারীরিক সম্পর্ক একমাত্র, অন্য কারোর সাথে নয়, ঠিক তেমনি দাসী হলো যার দাসী, আপনার দাসী তো আপনার দাসী, দাসের ক্ষেত্রে নয় যে একজন মহিলার দাস রয়েছে, সুতরাং সে মহিলা, স্বাধীন মহিলা দাসের সাথে সহবাস করে না, এটা চাইছে নাই। কিন্তু এর বিপরীতটা, একজন পুরুষ আর তার দাসী রয়েছে, আর সে দাসীর সাথে যদি সহবাস করে, বাচ্চা হলে সেগুলো তার সন্তান হবে। জি, আর সে যেহেতু বাচ্চার মা হয়েছে, তাকে আর কোনোদিন বিক্রি করতে পারবে না। জি, অনেক মাসাইল রয়েছে দাস প্রথার সাথে সম্পর্কিত, যেগুলো যেহেতু বাস্তবে নেই, সেজন্য সেগুলো নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। এক কথা এখানে বলা হচ্ছে যে কেউ যদি দাসী গ্রহণ করে আর বিয়ে না করে, গরিব মানুষ, আমি দাসী দিয়ে, একটা দাসী দিয়ে যেমন চলবে, বা একাধিক দাসীতে অমানা থাকা যায়, তার কারো কাছে দাসী হয়তো আছে, কিন্তু চিন্তা করলে আমি দাসী করে রাখবো না, একে আমি স্বাধীন করে দিই, আর তারপরে একে আমি বিয়ে করে স্ত্রী বানিয়ে নিই, সম্মান দিলাম, হ্যাঁ, মর্যাদা দিলাম যে আমার স্ত্রী হয়ে গেল, কারণ দাসী তো আর স্ত্রী না। কিন্তু স্ত্রীর সম্মান পেল, মর্যাদা পেল, তো আরো ভালো, নেকির কাজ। 5083 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু বুরদা, তার পিতা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী থেকে। তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা রাজুলিন কানাত ইনদাহু ওয়ালিদা, কোন পুরুষের কাছে যদি কোনো দাসী থাকে, ফাআল্লামাহা, সেই ব্যক্তি সেই দাসীকে দ্বীনের শিক্ষা দিল, ফাআহসানা, তার সুন্দর শিক্ষা দিল, সুশিক্ষা দিল, ওয়াআদ্দাবাহা, তাকে আদব কায়দা শিখালো, ফাআহসানা, তা ভালো আদব কায়দা শিখালো, সুম্মা আতাকা, তারপরে তাকে স্বাধীন করে দিল, ওয়াতাজাওয়াজা, তারপর বিয়েও করে নিল। স্বাধীন করে যদি ছেড়ে দেয়, আবার কোথায় কোন ভালো পুরুষ পাবে না খারাপ পুরুষ পাবে, নিজেই বিয়ে করে ফেললো। একটা মালিক, এটা পয়সাওয়ালা একটা দাসী মেয়েকে বিয়ে করা, এটা মানসম্মানের ব্যাপার। হ্যাঁ, মানসম্মান। আজকাল বিয়ে শাদীর ক্ষেত্রে স্ট্যাটাস দেখছে, আরে ওদের পথের ফকির, ওর বাড়ি, আমার মেয়ের বিয়ে তো, আমার ছেলের বিয়ে তো, দেখছে না? তো এই জিনিসটা যেন না থাকে, যে আমার দাসী, তারপর আমি একে স্বাধীন করি না, আমি বিয়ে করবো আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়াতাজাওয়াজা, বিয়ে করে, ফালাহু আজরান, তাহলে ডবল নেকি পাবে, দ্বিগুণ নেকি পাবে। দ্বিগুণ নেকি, একটা কি স্বাধীন করে দেওয়ার, আর একটা হচ্ছে বিয়ে করার। ওয়াইয়ুমারা জন্মে আহলিল কিতাব, দ্বিগুণ নেকি আরেক শ্রেণীর লোক পাবে যদি কোনো মানুষ আহলি কিতাব, ইহুদি বা খ্রিস্টান ছিল, আমানা বিনবী, তাদের নবী মুসা বা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছিল, ও আমানা ইয়ানি বি, আর তারপরে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে, যেমন আব্দুল্লাহ বিন সালাম ইহুদি আলেম ছিলেন, এরকম অনেক খ্রিস্টানরা যারা ইসলাম গ্রহণ করেছেন, ফালাহু আজরান, দ্বিগুণ নেকি পাবে, কারণ আগের নবীকেও বিশ্বাস করলো সেই যুগে, আর তারপরে ইসলাম আসার পরে ঈমান নিয়ে আসে। ওয়াইয়ুমা মামলুকিন, এইরকমই কোন দাস, আদ্দা হাক্কা মাওয়ালি, মালিকের হক আদায় করছে, ও হাক্কা রব্বিহি, এবং আল্লাহর হক আদায় করছে। তাহলে যারা দাস প্রথা এখন নেই, দাস যদি থাকে, তো কি করলো সে, আপনার আল্লাহর হক আদায় করলো, মানে 5 ওয়াক্ত সালাত আদায় করছে, ফরজ ওয়াজিব আদায় করছে, এবং তার সাথে সে মনিবের হক আদায় করছে। জি, যদিও যারা প্রবাসী বা পরের ঘরে যারা চাকরি করছেন, হাউস ড্রাইভার, হাউসমেট, তারা দাসী নয়, কিন্তু তারপরও চাকরি তো করছেন। এই চাকরির ক্ষেত্রেও যদি হাদিসটা ফিট করা হয়, তো এই ফজিলত আশা করি পাবে, যে আপনি আল্লাহর হক আদায় করছেন, 5 টাইম 5 ওয়াক্ত আজান হলে মসজিদে গিয়ে সালাত আদায় করছেন, ফরজ ওয়াজিব আদায় করছেন, হারাম নাজায়েজ থেকে বাঁচছেন, আর তার সাথে যেহেতু আপনি বেতন নিচ্ছেন, সেই জন্য ঠিকভাবে ডিউটিটা আদায় করছেন, আপনি ওখানে খেয়ানত করছেন না, তাহলে দ্বিগুণ নেকি পাবেন আপনি, ফালাহু আজরান, দ্বিগুণ নেকি পাবেন। তাহলে 3 শ্রেণীর মানুষ ডবল নেকি পাবে, ফালাহু আজরান। ইমাম শাফি বলছেন, খুযহা বিগাইরি শাইইন, যাও এই হাদিস নাও ফ্রি, এমনি তোমাকে হাদিস শিখিয়ে দিলাম। জি, যেমন আমরা ফ্রি আপনাকে শেখাচ্ছি, কেউ দিচ্ছেন একটা দিয়ে, তো বলছে ওয়াকাদ কানা রাজুলু ইয়ারহালু ফিমা দুনাহু ইলাল মাদিনা, তিনি বলছেন, ইমাম শাফি বলছেন যে, আরে জানো, এক সময় ছিল যে একজন মানুষ একটা ছোট্ট হাদিসের জন্য, আমি তো 3টি ফজিলতের কথা শুনাইলাম, এই গুরুত্বপূর্ণ হাদিস, ছোট্ট একটা কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখার জন্য মদিনা সফর করে যেত, শাম দেশ থেকে, দামেস্ক থেকে সফর করছে, ইরাক থেকে সফর করে, কিসের জন্য? একটি হাদিস মদিনায় গিয়ে অমুক সাহাবীর কাছে শুনবে, সেই জন্য। কাল আবু বকর আনবি হোসেন আনবি বরদাদ আমি হানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকাহা, তাকে স্বাধীন করে দিল মেয়েটিকে, আস্তাকাহা, তার মোহর দিয়ে বিয়ে করলো। 5084 নম্বর হাদিস মানুষ আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াকযিব ইব্রাহিম ইল্লা সালাসা কাযিবাত, ইব্রাহিম আলাইহিস সালাম 3 বার শুধু মিথ্যা কথা বলেছেন, জীবনে আর মিথ্যা কথা বলেন।
কিন্তু সেগুলি বাহ্যিক মিথ্যা, বাস্তব মিথ্যা ছিল না। এগুলোকে আরবি ভাষা তৌরিয়া বলা হয়, মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। কি করা? এমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা যার দুটো অর্থ থাকে। বাহ্যিক একটা অর্থে যদি ধরা যায় তো মিথ্যা মনে হবে, কিন্তু আর একটি অর্থ যদি নেন তাহলে মিথ্যা হবে না। এর উদাহরণ অনেক সময় দিই। ধরেন একটা লোক আপনার কাছে ধার চেয়ে ফেলেছে, হ্যাঁ, আর জানছেন যে একে এর আগে ধার দিয়েছিলাম, ভুক্তভোগী ধার দিয়েছিলাম 3 মাসের জন্য, 3 বছর পরে কোন রকম করে টাকাটা আদায় করেছি, তা মনে হয় পাইনি। এরকম যদি হয় যে অনেকে পাইনি, আবার ধার চেয়ে ফেলেছে, তো কি পকেটে টাকা আছে আপনার 5,000 রিয়াল, ভাই একটু আল্লাহর রাস্তায় 1,000 রিয়াল দেন তো। হ্যাঁ, না ব্যাংকে আছে পকেটে নেই, উদাহরণটা তাহলে যাতে সুন্দর হয়। বাসাতে আছে, রাখা আছে, পকেটে নেই, অথবা ব্যাংকে ধরেন আছে, আপনার অ্যাকাউন্টে আছে। হ্যাঁ, কি বলবেন? দিয়ে দেবেন টাকা? ভাই টাকা থাকলে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। কি বলবেন? আমার কাছে টাকা নেই। কাছে মানে নিয়ত করলেন কি, মানে পকেটে নেই, ব্যাংকে আছে বা বাসাতে আছে, বুঝা গেছে? কিন্তু সবাইকে নয়, যেখানে প্রয়োজন হইলে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রয়োজন হয়েছিল, সেজন্য বলেছিলেন তিনি। এবার তার মধ্যে একটি জায়গা ছিল 3টি মিথ্যার মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম একবার অতিক্রম করছিলেন বেজব্বার একজন জালেম শাসকের এলাকা দিয়ে, ওই দেশে। মাহু সারা, সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে যখন হিজরত করছিলেন ইরাক থেকে ফিলিস্তিনে হিজরত করে আসছিলেন, প্যালেস্টাইনে। ফাযাকার আল হাদিস ফাআতাহা হাজার, সেখানে এসে ধরে নিয়ে চলে গেল। সে করতো কি, যদি বলা হতো যে একজন সুন্দরী মহিলা যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, যাও নিয়ে আসো, উঠিয়ে নিয়ে আসো, এটা আমার জন্য, সে জালেম, সে ভোগ করবে। তাহলে ভোগ তো করবে, ও তো জেনা করবে বা ধর্ষণ করবেই, কিন্তু তার সাথে যদি জানে যে তার সাথে স্বামী আছে, তাহলে স্বামীকে খুন করার পরে, স্বামীকে হত্যা করার পরে। আর যদি বলে যে না ভাই আছে, তাহলে তো শালা, আর শালা আত্মীয় তো, হ্যাঁ, যে বাপ ভাইয়ের চাইতে বেশি কাছের, মিষ্টি, খুব স্বাদের না? শালা শালি সবচেয়ে মিষ্টি আত্মীয়, কথা ঠিক কিনা? আজকাল অধিকাংশ মানুষের কাছে শালা খুব মিষ্টি, শালি খুব মিষ্টি। জি, তো এই জালেম শাসকের তাহলে এটি সুন্নত, যে শালা শালিকে খুব মিষ্টি মনে করা, মধুর মনে করা, নিজের মায়ের পেটের ভাই বোনের খোঁজ খবর নেন না, আর শালা শালি নিয়ে ধুমধাম, এটা হচ্ছে ওই জালেম শাসকের সুন্নত। কি বুঝলেন? তো এই জালেম করতো কি, যদি ভাই বলতো তো ওকে আদর সম্মান নিয়ে যে থাকো, আর তোমার বোনটা দাও আমার জন্য, বুঝা গেছে? জি। তো এখানে যদি বলে দেয় যে হ্যাঁ, সারাকে জিজ্ঞাসা করো, সারা যদি বলে দেয় যে আমার স্বামী, তাহলে তো হত্যা করে দেবে ইব্রাহিম আলাইহিস সালামকে। হ্যাঁ, তো জীবন তো বাঁচাইতে হবে। তখন জিজ্ঞাসা করলে, তখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমাকে যখন নিয়ে যাচ্ছি, তোমাকে জিজ্ঞাসা করতে পারি যে তোমার সাথে এই লোককে, তো তুমি বললি যে হ্যাঁ হ্যাঁ কি না। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিল যে কে? সারা তো উখতি, সারা হচ্ছে আমার বোন। জি, সারা আমার বোন। তখন জীবনটা বেঁচে গেল। তাহলে বোন মানে বাহ্যিক তো মিথ্যা মনে হচ্ছে, কিন্তু আসলে মিথ্যা নয়। কেন? মমিন 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 ভাই, ভাই বোন, ভাই বোন, এদিক থেকে। জি। তো আর একবার বলেছিলেন যখন মেলাতে, পূজার মেলাতে পূজা করতে ওইখানে নিয়ে যাবি, তখন তিনি কি বলেছিলেন? এমনি সাকিম, আমি অসুস্থ, মন অসুস্থ, মনে অশান্তি তোমাদের এই শিরক কুফরি থেকে, মনের দিক থেকে রোগী আমি। বলে না যে আমার মনের দিক থেকে খুব রোগী আমি, শরীর রোগী না, ওই অসুস্থ ছিল। তাহলে বাহ্যিক মিথ্যা হইলে আসলে মিথ্যা নয়। আর তারপরে সবটি মূর্তিকে ভেঙে দিয়ে কুড়ালিটা, হ্যাঁ, বড় মূর্তি যেটা ছিল তার উপর রেখে দিয়েছিলেন। আর যখন জিজ্ঞাসা করা যে কে, বল ফালাউ কবির, কোরআনে আছে, হ্যাঁ, বড়টাতে তাদের বড় যে সে ভেঙেছে, তাদের বড় যে ভেঙেছে, ওরা বুঝলো তাদের বড় মানে বড় দেবতা ভেঙেছে, ঠিক না বলছে, কিন্তু উদ্দেশ্য ছিল কি, হ্যাঁ, যে তাদের বড় মূর্তি বড় না, তাদের চাইতে আমি বড়, আমি ভেঙেছি। বুঝা গেছে? জি। তো কথা লম্বা হয়ে যাচ্ছে। হাদিস আর একটি আছে, শেষ করেনি। তারপরে ফাআতা হাজার, যখন পারল না, সে বারবার হাত বাড়াবার চেষ্টা করলো, ইজ্জত হরণের চেষ্টা করলো, কিন্তু যেমনই গায়ে হাত দিতে যায় তেমনই যেন তার গলা কেউ টিপে ধরে নিচ্ছে, ফেরেশতাদের টিপে ধরে নিচ্ছে, মরে যাবে এই অবস্থা। তারপরে 3 বার সে চেষ্টা চালিয়েছে, 3য়বার যখন পারল না, তখন বললো যে না, একে পারা যাবে না। কিন্তু এ তো ফেরেশতা বলবে না, কারণ তো নিজের স্বার্থ আসা বলছে, শয়তান আছে, এ মহিলা আছে কি, শয়তান আছে, শয়তান আছে।
ফাতা হাজার, তখন তার খেদমতের জন্য উপঢৌকন গিফট দিল আরেকজন মহিলা, যার নাম হচ্ছে হাজার। এই যে ইব্রাহিম আলী সালামের দ্বিতীয় স্ত্রী হচ্ছে ইসমাইল আলী সালামের মা হাজার, হাজেরা যাকে বলেন, বুঝা গেছে না? হাজেরা এইভাবে পেয়েছেন হাজেরাকে ইব্রাহিম আলী সালাম, ওই জালেম শাসকের বাড়ির সে দাসী ছিল এবং খুব সুন্দরী ছিল, সুন্দরী দাসী ছিল। রাজার বাড়ির দাসীকে আপনি ভাবুন যে দাসী মানে কি সাধারণ মনে করছেন? কালাত, তখন বলছেন ওই সারা এসে বলছেন কি খবর? স্বামী জিজ্ঞাসা করছে, ইব্রাহিম জিজ্ঞাসা করছে কি খবর, যে রাজার বাড়ি থেকে তুমি বেঁচে আসলে, ঘুরে যে আসলে তুমি, তো কি খবর? বলছে কাফাল্লাহু ইয়াদাল কাফির, আল্লাহ কাফের হাতকে প্রতিহত করেছেন। ও আখদামানি আজার, আজার হাজার, ইন্ডিয়া আর হিন্দ, যেমন আ আর হ, ইন্ডিয়াকে আরবিতে কি বলছেন? হিন্দ বা হিন্দুস্তান, ঠিক না? তো ওই রকমই হাজার আর আজার আমাকে খাদেমা হিসাবে, দাসী হিসাবে হাজারকে দিয়েছেন, আজারকে দিয়েছেন, এখানে আজার। তো আজারও বলা হয় আর হাজার বলা। কালাব আবহার বলছেন ফাতিলকা উম্মুকুম ইয়া বানি মাইসামা, হে আকাশের পানির সন্তানরা, ইনি হচ্ছেন তোমাদের মাতা, ইনি হচ্ছেন তোমাদের মা। কে? এই হাজার হচ্ছেন আরবদের মা, কারণ ইসমাইল আলাইহিস সালামের মা হচ্ছেন এই হাজার। জি, তিলকা উম্মুকুম, এই হচ্ছে তোমাদের মা হে আরবরা, না আমাদেরও মা। এখন এখানে জাতির পিতা বানিয়ে দিচ্ছে আমাদের দেশের মানুষরা, তো এই মহিলাও তাহলে তো হাজারো জাতির মা। এখানে সম্বোধন কাকে আছে? আরবদেরকে, কুরাইশদেরকে বলা হয়েছে এখানে তিলকা উম্মুকুম, নাই আমাদের মা। বলবেন যে হাজার আমাদের মা নাকি? হ্যাঁ, হাওয়াকে মা বলতে পারেন, কারণ প্রথম নারী তিনি। জি, বোঝা গেছে না? জি। তো আর বানু মাইসামা, আকাশের পানির সন্তান কেন বললেন? আরবদেরকে আকাশের পানির সন্তান, বা কুরাইশরাকে আকাশের পানির সন্তান, আকাশের পানির সন্তান, বুঝলেন না? বুঝলেন না কি এর মানে? আকাশের পানির সন্তান মানে এমন মানুষ তারা যাদের বাড়িঘর ছিল না যে বৃষ্টি থেকে তাদেরকে রক্ষা করবে, এরা খেমা তামুতে বসবাস করতো, যাযাবরের মতো বসবাস করত, আর বর্ষা বৃষ্টি হলে এরা ভিজে যেত। তাহলে এরা হচ্ছে যখন বর্ষা বৃষ্টিতে ভেজে যেত আর আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে আকাশের পানির এরা সন্তান। হ্যাঁ, মানে আকাশের পানি থেকে এরা বাঁচার মতো এদের কাছে কোনো ব্যবস্থা ছিল না। ওদের নাম পড়েছে কি? বানু মাইসামা, যা বলেছে। 5085 নম্বর হাদিস, সর্বশেষ হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার এবং মদিনার মাঝখানে 3 দিন অবস্থান করেছেন। খাইবার থেকে যুদ্ধ করে সপ্তম হিজরি যখন ফিরলেন, ইউবনা আলাইহি সাফিয়াতা বিনতে হুয়াই, সাফিয়া বিনতে হুয়াই ইহুদি বংশের যে মহিলাকে বিয়ে করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন করে দিয়ে, তো দাসী বন্দী হয়েছিল, স্বাধীন করে দিয়ে বিয়ে করেছিলেন, আর তারপরে সেখানে তাকে নিয়ে বাসর করেছিলেন, মানে ওয়ালিমা করে। বলছেন ফাদাউতুল মুসলিমিনা, আনাস বলছেন যে মুসলিমদেরকে আমি ডাকলাম এলা ওয়ালিমাতিহি, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়ালিমায়, সাফিয়াকে বিয়ে করার, সাফিয়ার বিয়ের ওয়ালিমা। ফামা কানা ফিহা খুবজুন ওয়ালা লাহমুন, যা কিছু রুটি কারো কাছে ছিল, কারো কাছে সামান্য কিছু গোস্ত ছিল, বা ছিল না, না ফামা কানা ফিহা খুবজুন ওয়ালা লাহমুন ওমেরা বিল আমতাই ফাউলকিয়া ফিহা মিনাত তামরি ওয়াল আকিতি ওয়াস সামানি। বলছেন যে সেখানে কোনো বেশি খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না, রুটি আর গোস্ত আর সবাই খাবে এমন কোনো ব্যবস্থা ছিল না। তো কি করা হলো? দস্তরখান বিছিয়ে দিতে বললো, দস্তরখান বিছাও। তাহলে আগে দস্তর বিছাও, আর যার কাছে যা কিছু আছে সবাই নিয়ে এসে হাজির করতে লাগলো, সবাই মিলে শেয়ার করা। আজকাল কিছু কিছু দাওয়াতে এরকম হয়েছে যে প্রত্যেক বাসা থেকে একটা করে আইটেম নিয়ে আসো, আর নিয়ে আসার পর অনেকগুলি হয়ে গেল, 50 জন 100 জন খাচ্ছে। এটা খুব সহজ তরিকা, কিন্তু এই দুবাইতে এই তরিকা আমাদের বাংলাভাষীদের মধ্যে আছে, কষ্ট হয় না কারোর জন্য একা। তো বলছেন দস্তরখান বিছিয়ে দেওয়া হলো, ফাবুল কিয়াফিহা মিনাত তামার, কিছু লোকেরা এসে খেজুর সেখানে নিক্ষেপ করলো, ওয়াল আকিদ, কেউ পনির, কেউ ঘি, আর ফাকানাত ওয়ালিমাতাহু, এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়ের ওয়ালিমা। তাহলে বুঝে এগুলো দিয়ে ওয়ালিমা হইতে পারে, ওয়ালিমার জন্য জরুরি নয় যে আবার হাই ফাই খাবার হইতে হবে। আচ্ছা, ওয়ালিমার ক্ষেত্রে যারা খেতে আসছে তাদের মানসম্মত খাবার হইতে হবে না, যে খাওয়াচ্ছে তার মানসম্মত হইতে হবে। এটা না বোঝার কারণে এক শ্রেণীর মূর্খ লোকেরা আসে, ইসলামিক সেন্টার কোনো ওয়ালিমা হচ্ছে, আর খাওয়াইতে পারবে না, কেন ডেকেছে আমাদেরকে? আরে তোমার মতো করে আমাকে খাওয়াইতে হবে নাকি? ইসলামিক সেন্টারে তোমাকে যে খাবার দেওয়া হচ্ছে তোমার পোষায়, খাও, না হয় দোয়া দিয়ে তুমি চলে যাও। হ্যাঁ,
তোমার মানসম্মত খাবার তোমাকে দেওয়া হবে না, যিনি দিচ্ছেন তার মানসম্মত খাবার দেবেন। এটা হচ্ছে শরীয়ত। এর বোঝা গেছে? জি। তো বলছেন ফাকালুল মুসলিম, মুসলিমরা বললেন ইহদা উম্মাহাতিল মুমিনিন, কেউ বলছেন ইনি হচ্ছেন মুমিনদের অন্যতম জননী, মানে মুমিনদের মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, বিবি, সহধর্মিনী। অথবা আও মিম্মা মালাকাত ইয়ামিনু, নাকি তার দাসী হিসাবে এখন আছেন। মানে মানুষ কেউ কেউ কল্পনা জল্পনা করছেন যে দাসী, এখনো বিয়ে করেনি, দাসী হিসাবে গ্রহণ করলেন নাকি বিয়ে করলেন। ফাকালু, তারপরে লোকেরা বললেন যে আমরা বুঝার জন্য, কেউ তো জিজ্ঞাসা করতে পারছেন না যে আপনার দাসী না আপনার স্ত্রী, তো দেখি যদি হেজাব পর্দা পুরোপুরি করেন তাহলে বুঝবো যে না স্ত্রী হয়ে গেছে। আর যে দাসী, হয়তো দাসীর ক্ষেত্রে তো পর্দার বিষয়টি অত বাধ্যবাধকতা নয়, সুতরাং নাও হইতে পারে, চেহারা খোলাও থাকতে পারে। ওয়াইন বলছেন যে ইন হাজাবাহা, যদি হেজাবের ব্যবস্থা করেন, ফাহিয়া মিন উম্মাহাতিল মুমিন, তাহলে তিনি মুমিনদের জননী। ওয়াইনলাম ইয়াহজুবহা, আর যদি পর্দা সেই রকম করে না করেন, ফাহিয়া মিম্মা মালাকাত ইয়ামিনু, তাহলে জানবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাসী হিসাবে আছেন। ফালাম্মার তাহলা, যখন সেখান থেকে চলতে লাগলেন, প্রস্থান করলেন, ওয়াত্তালাহা খালফাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তার জন্য বসার ব্যবস্থা করে দিলেন সেই উটের পিঠে। ওয়ামাদ্দাল হেজাব বাইনাহু ওয়া বাইনান নাস, আর তারপরে হেজাব ফেলে দিলেন, পর্দা ফেলে দিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জনগণের মাঝে, অর্থাৎ পর্দা দিয়ে ঘিরে দিলেন যাতে অন্যদের নজরে না আসেন। সেখান থেকে বুঝতে পারলেন সাহাবায়ে কেরামগণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে বিবাহ করেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।